হ্যালো অ্যানিমে লাভার্স, স্বাগত আপনাকে অ্যানিমে সিগলস চ্যানেলে। তো গাইস, আগের একটা পুরো গোটা ভিডিওতে আমরা নারুটো এবং তার ইতিহাস সম্বন্ধে এবং পুরো গল্পটা সম্বন্ধে আমরা সেই ভিডিওটাতে এক্সপ্লেন করে দিয়েছিলাম। আর তোমাদেরকে সেই ভিডিওটাতে বলেছিলাম যে আমরা এরপর বোরুটো সিরিজটাকে এক্সপ্লেন করা শুরু করব। তো অনেকেই আমাকে বলেছিল কন্টিনিউ করার জন্য, তো সেই কারণেই আমরা নিয়ে চলে এসেছি বোরুটো সিরিজ, দ্য নারুটোর নেক্সট জেনারেশন। মানে বোরুটো হচ্ছে আমাদের নারুটোরই ছেলে। তো এই গল্পটা হচ্ছে আমাদের নারুটোর ছেলে বোরুটোকে নিয়ে, যেখানে আমরা নারুটো সম্বন্ধেও অনেক কিছু দেখতে পাবো এবং জানতে পারবো শিনোবি ওয়ার্ল্ড সম্বন্ধেও। এছাড়াও আমরা বোরুটো সিরিজে অনেক কিছু জানতে পারবো যেগুলো আমরা নারুটো সিরিজে জানতে পারিনি। ঠিক আছে, তাহলে অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে এই সিরিজটা, যেখানে বোরুটোকে আমরা দেখতে পাবো। তো চলো এখান থেকে শুরু করি আজকে আমরা নতুন একটা অ্যানিমে সিরিজ, যেটা হচ্ছে বোরুটো নারুটো নেক্সট জেনারেশন। তো এপিসোডের শুরুতেই আমরা এখানে দেখতে পাই যে বোরুটো কারোর সঙ্গে লড়াই করছে, যার নাম হলো কাওয়াকি। আর এর মধ্যে হিডেন লিভ ভিলেজটা সম্পূর্ণ তছনছ হয়ে গেছে। বোরুটো কাওয়াকিকে বলছে যে আমার মনে হয়নি যে তুমি এই লেভেল পর্যন্ত যাবে। আর তখন কাওয়াকি বলে যে আমি তোমাকেও সেই জায়গাতেই পাঠাতে চাইছি যেখানে আমি সেভেন্থ হোকাগেকে পাঠিয়েছি। সেভেন্থ হোকাগে অর্থাৎ আমাদের নারুটো। তাহলে কি নারুটো মারা গেছে নাকি অন্য কোথাও গেছে? আর সেটা আমাদের এই সিরিজের গল্পে ফলো করতে হবে। কাওয়াকি বোরুটোকে বলে যে শিনোবিদের যুগ এখন শেষ হয়ে গেছে। বোরুটো উত্তর দেয় যে আমি তো এখনো শিনোবি। আর এরপর আমাদের বোরুটোর একটা ভিজুয়াল পাওয়ার দেখানো হয়, যা না শারিঙ্গান, না ব্যাকুগান, আর নাই রিনেগান। এটা সম্পূর্ণই নতুন কিছু যা আমরা এই এপিসোডে দেখতে পাই। আর এরপর বোরুটোর শরীর থেকে একটা মাস্ক বেরিয়ে আসে, আর এই রকম মাস্ক কাওয়াকির শরীরেও থাকে। আর যখন এই দুজনের লড়াই চলছে তখনই আমাদের গল্প 7 বছর পেছনে নিয়ে যায়। আর এখন হিডেন লিভ ভিলেজ একেবারেই ঠিক আছে যেমনটা আগে ছিল। এরপর বোরুটোকে দেখানো হয় যে শহরের রাস্তায় দৌড়াচ্ছে, আর তার সাথে আছে সিকেডাই। সে হলো শিকামারুর ছেলে, আর তারা বাড়ির ছাদে চড়ে দৌড়াচ্ছিল। আর আমরা দেখতে পাই যে হিডেন লিভ ভিলেজটা এখন আগের থেকে অনেক বেশি অ্যাডভান্সড হয়ে গেছে। আর তারপরে সিনেই দেখানো হয় যে শিকামারু নারুটোকে হোকাগের অফিসে নিয়ে যায় এবং বলে যে তার অনেক কাজ জমে আছে, তো সেই যেন সব কমপ্লিট করে। আর এত কাজ দেখে নারুটো খুবই চিন্তিত হয়ে যায়। আর এরপর আমরা বোরুটোকে দেখি যে সিকাডাইয়ের সাথে একটা ট্রেনের ছাদে বসে আছে এবং তাদের হাতে বার্গার ছিল। বোরুটো খুব বেশি খুশি কারণ সেই গ্রিন চিলি দেওয়া একটা লিমিটেড এডিশন বার্গার পেয়েছে। বোরুটো আর শিকাডাই যখন এই বার্গারটা খায় তখন সেটা খুব স্পাইসি ছিল, আর বোরুটো এই স্পাইসি বার্গারটা খুবই পছন্দ করে। বোরুটো শিকাডাইকে বলে যে খুব ভালো হলো যে আমাদের কাছে এই ট্রেনটা আছে, আর এর জন্য আমাদের হেঁটেই যেতে হয় না। তো শিকাডাই বলে যে হ্যাঁ, হিডেন লিভ ভিলেজ খুব দ্রুত ডেভেলপ করছে, কিন্তু কাল থেকে আমাদের সেই ওল্ড ফ্যাশন নিনজা একাডেমিতেই যেতে হবে। তো বোরুটো এই কথা শুনেও মনে করতে পারে না যে কালই তাদের নিনজা একাডেমিতে যেতে হবে। আর তখন শিকাডাই বলে যে কি তোমার ড্যাড কি তোমাকে এই ব্যাপারে কিছু বলেনি? তো বোরুটো বলে যে হয়তো বলেছিল। আর এরপর শিকাডাই বোরুটোকে বলে যে এমন কিছু করিস না যাতে তোর বাবার বেজ্জাতি হয়, কারণ এতে আমারও বেজ্জাতি হবে। আর হয়তো তুই জানিস না যে তোর মা আমাকে সবসময় বলে যে আমি যেন তোর খেয়াল রাখি। তো বোরুটো অবাক হয়ে জিজ্ঞাসা করে যে সত্যি মা এমনটা বলেছে? তো শিকাডাই বলে যে হ্যাঁ, তুই এই ট্রেনটার দিকে তাকা, এটা যদি নিজের ট্র্যাকের উপরে থাকে তাহলে খুব সহজেই ডেস্টিনেশনে পৌঁছে যাবে। আর তুইও যদি এই ট্রেনটার মতোই সোজা হয়ে নিজের পথে চলিস তাহলে তুইও নিজের লক্ষ্যে পৌঁছে যাবি। তো বোরুটো বলে যে আমি বুঝতে পারছি না যে তুই কি বলছিস। তো শিকাডাই তখন বলে যে আমি শুধু তোকে স্মার্ট হওয়ার জন্য বোঝানোর চেষ্টা করছি। আর এই কথা বলে শিকাডাই সেখান থেকে চলে যায়। আর শিকাডাই চলে যাওয়ার পর বোরুটো তার ড্যাডের স্টোন স্ট্যাচুর দিকে তাকায় আর বলে যে দেখিস, একদিন আমিও সাকসেসফুল হব। আর হঠাৎ নিচ থেকে ট্রেনের অপারেটরের গলা আসে, আর সে রেগের বোরুটোকে জিজ্ঞাসা করে যে তোমার প্যারেন্টস কোথায়? আর এরপর বোরুটো সেখান থেকে চলে যায়।
তার একটু পরে বরুটো দেখে যে নিচে কিছু ছেলে একটা ছেলেকে বুলি করছে। বুলি হওয়া সেই ছেলেটার নাম ছিল ডঙ্কি। আর তার বন্ধুরা তার কাছ থেকে পয়সা কেড়ে নিচ্ছে আর বলছে যে তোর কাছে কি শুধু এতটাই পয়সা ছিল? তো ডঙ্কি জিজ্ঞাসা করে যে এতটা পয়সা কি তোমাদের জন্য যথেষ্ট নয়? কিন্তু সেই ছেলেটা এত পয়সাতে রাজি হয় না। আর তখন হঠাৎ তার উপর বরুটো এসে একটা ছেলের মাথায় শেক ফেলে দেয় আর বলে যে এক্সকিউজ মি, আমার হাতটা স্লিপ করে গিয়েছিল। আর তখন সেই ছেলেটা বরুটোকে বলে যে তুই কি আমাদের কাছে মার খেতে চাইছিস? তো বরুটো তখন বলে যে এই ছেলেটার ওয়ালেটটা তাকে ফেরত দিয়ে দে, আর যদি তোরা ওয়ালেটটা ওকে ফেরত না দিস তাহলে আমি তোদের ছেড়ে দেবো না। আর ছেলেরা তখন বরুটোকে বলে যে যদি হিম্মত থাকে তাহলে নিচে এসে এইসব কথা বল। আর বরুটো হঠাৎ নিচে নামে আর শ্যাডো ক্লোন জুৎসু ব্যবহার করে। আর এরপর এই ক্লোনগুলোর সাহায্যে সে তাদের উপর অ্যাটাক করতে শুরু করে। আর এই ছেলেরা খুব অনেক বেশি বিরক্ত হয়ে যায় আর বলে যে আরে এ তো একজন নিনজা। এরপর বরুটো তাদের খুব মারে আর ডঙ্কির ওয়ালেটটা ছিনে নেয় এবং ডঙ্কিকে ফেরত দিয়ে দেয়। কিন্তু হঠাৎ সেখানে আরও কিছু ছেলে এসে যায় আর জিজ্ঞাসা করে যে তোরা কি এই ছেলেটাকে মারতে পারলি? আর তারা দেখে যে বরুটো তার ক্লোনদের সাহায্য নিয়ে সেই ছেলেটাকে মারছে। আর এরপর বরুটো ডঙ্কিকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। বরুটো ডঙ্কিকে জিজ্ঞাসা করে যে তুমি কি ঠিক আছো? তো ডঙ্কি বলে যে না, আমি ঠিক নেই, কারণ কালই ওই ছেলেরা আবার আমাকে ডিস্টার্ব করবে আর তাদের পয়সা দিয়েই আমার বাঁচার একটাই উপায়। তো বরুটো তখন বলে যে তাদের উপর রাগ হয় না আর তাদের একেবারে মজা দেখাও। কিন্তু ডঙ্কি বলে যে আমি এটা করতে পারি না, আর আমি তোমার মতো এত স্ট্রং নই। আমি দেখেছি যে তুমি কি করেছো, তুমি নিনজা একাডেমিতে যাও তাই না? আর তখন বরুটো জানায় যে না, আমি কাল থেকে নিনজা একাডেমিতে যাওয়া শুরু করব। আর তারপর ডঙ্কি বলে যে আচ্ছা, কাল থেকে আমিও নিনজা একাডেমিতে স্টার্ট করছি। আর এরপর বরুটো বলে যে আমার তোমার সাথে দেখা করে খুব ভালো লাগলো। আর দুজনেই হ্যান্ডশেক করে। আর এরপর বরুটো ডঙ্কির সাথে হিডেন লিভ ভিলেজে ঘুরতে থাকে। ডঙ্কি তখন বরুটোকে বলে যে আমার ফাদারের কোম্পানিটা আমি উত্তরাধিকারী সূত্রে পেতে চলেছি, আর তার কারণেই আমি নিনজা একাডেমিতে যাচ্ছি। আমার সেখানে একাডেমিতে আর নিনজুৎসু শিখতে হবে। আর এরপর বরুটো জিজ্ঞাসা করে যে তোমার বিজনেসটার নাম কি? তো ডঙ্কি বলে যে কামিনারি কোম্পানি। আর এটা শুনে বরুটো খুব অবাক হয়ে যায় আর বলে যে এটা তো এই ভিলেজের সবচেয়ে বড় কোম্পানি। আর জিজ্ঞাসা করে যে আমি কি নেক্সট রিলিজের জন্য প্রি অর্ডার করতে পারি? তো ডঙ্কি বলে যে হ্যাঁ শিওর, তুমি করতে পারো। আর এরপর বরুটো ডঙ্কিকে জিজ্ঞাসা করে যে তোমার ড্যাড কেন চান যে তুমি নিনজুৎসু শেখো? তো ডঙ্কি বলে যে আমার ফাদার 4th গ্রেট নিনজা ওয়ারের সময় শিনোবি ছিলেন, আর তিনি মনে করেন যে লয়ে যদি জিত হাসিল করা যায় তাহলে বিজনেসেও জিত পাওয়া যায়। এরপর বরুটো জিজ্ঞাসা করে যে তুমি কি নিনজা হতে চাও? তো ডঙ্কি বলে যে না, আমি হতেই চাই না। আর তখন বরুটো বলে যে তুমি সেটাকে এত গুরুত্বও দিও না। তো ডঙ্কি বলে যে আমি এটা করতে পারি না, আমি আমার বাবাকে কখনো মানা করিনি। এরপর বরুটো বলে যে চলো, অন্তত তোমার ড্যাড তো ঘরে থাকেন, আমার সুপেট ওল্ড ম্যান তো সবসময় কাজেই থাকে আর নিজের ফ্যামিলির জন্য একটু সময়ও দেয় না। আর আমি যখন আমার ড্যাডের কোনো কথা মানি না তখন সে আমাকে শাস্তি দেওয়ার জন্য ঘরেই থাকে না। আর এরপর বরুটো বলে যে তোমার ড্যাড যাই বলুক না কেন, তুমি সেটাই করো যা তুমি করতে চাও, আর আমি সবসময় এটাই করি। আর আমার কিছু প্ল্যান আছে যা আমি সবার থেকে লুকিয়ে রাখি, কিন্তু মায়ের কাছ থেকে লুকানো খুব মুশকিল। আর হঠাৎ বরুটো খুব বেশি বিরক্ত হয়ে যায় আর জিজ্ঞাসা করে যে টাইম কত হলো? তো ডঙ্কি বলে যে 7টা বেজে গেছে। আর তখন বরুটো সেখান থেকে ছোটে আর বলে যে আমি যদি টাইমে ঘরে না যাই তাহলে আমার মা আমাকে মেরে ফেলবে। আর ডঙ্কি বলে যে আমার তো মনে হয়েছিল যে তোমাকে শাস্তি দেওয়া হয় না। আর এরপর বরুটো বলে যে আমার মায়ের ব্যাপার আলাদা, আর সে যখন রেগে যায় তখন খুব বেশি ডেঞ্জারাস হয়ে যায়। আর শেষে বরুটো বলে যে কাউকে তোমার সিদ্ধান্ত নিতে দিও না। আর ডঙ্কি তখন বলে যে ঠিক আছে। এরপর বরুটো সেখান থেকে চলে যায়। ডঙ্কির হাতে একটা ক্যান ছিল যা সে ডাস্টবিনে ছুঁড়ে দেয়, আর সেটা নিশানা একদম ঠিক লাগে আর সে খুব বেশি খুশি হয়ে যায়। পরের সিনেই বরুটোর বাড়ি দেখানো হয় আর বরুটোর মাকে দেখানো হয় যে ছিল হিনাটা। হিনাটা বরুটোকে বলে যে আমার মনে হয়েছিল যে তুমি ডিনারের আগে ঘরে পৌঁছাবে। আর তখন বরুটো বলে যে সরি মম, আর শিকাডায় আমাকে আসতেই দিচ্ছিল না। তো হিনাটা বলে যে শিকাডায়ের মাথায় অনেক দায়িত্ব আছে, কিন্তু তুমি সবসময় ঝামেলায় জড়াও। আর তখনই হঠাৎ আসে হিমাবাড়ি, সে হলো বরুটোর ছোট বোন। বরুটো জিজ্ঞাসা করে যে ডিনারে কি আছে? তো হিমাবাড়ি বলে যে আজ আমি মমকে রান্নায় সাহায্য করেছি। তো হিনাটা বরুটোকে বলে যে খাওয়ার আগে হাত ধুয়ে নাও। এরপর সবাই ডিনারের টেবিলে বসে থাকে। আর তখন হিনাটা বলে যে কাল থেকে তোমরা একাডেমিতে যাচ্ছ, আমি আর তোমার ড্যাডও একাডেমিতেই দেখা করেছিলাম। তো বরুটো বলে যে এই কথা আমি 1000বার শুনে নিয়েছি,
তো হিনাটা বলে যে নারুটো সবসময় প্রবলেম ক্রিয়েট করতো আর লোকেরা তাকে প্রবলেম চাইল্ড বলতো, কিন্তু সে খুব বেশি কুল ছিল। তো বরুটো বলে যে এটাও আমি হাজারবার শুনেছি। তো হিনাটা বলে যে আমার মনে হচ্ছিল যে তোমার ড্যাড আজকে ঘরে আসবে। তো বরুটো বলে যে হ্যাঁ, এটা তো কোনো নতুন কথাই নয়, সে আমাকে আর হিমাবারিকে সব সময় ইগনোর করে। তো হিনা বলে যে তুমি কমপ্লেন করো না, আমাদের এই ভিলেজটা সেভ আছে কারণ তোমার ড্যাড আর কিছু লোক এটাকে রক্ষা করছে। আর এই কথা শুনে বরুটো খুব রেগে যায় আর বলে যে এখন আমার কোন ভিলেন আছে যার কাছ থেকে এই ভিলেজটাকে তাদের বাঁচাতে হবে। তো হিনাটা বলে যে লড়াই একমাত্র কাজ নয় যা একজন নিনজা করে, আর হোকাগের অনেক কাজ থাকে, ভিলেজের লোকেদের নিরাপত্তা তারই দায়িত্বে থাকে, আর তুমি এইসব কাল একাডেমিতে গিয়ে শিখবে। পরের সিনে ডঙ্কিকে তার ফাদারের সাথে ঝগড়া করতে দেখা যায়। ডঙ্কির ফাদার জোরে ডঙ্কিকে একটা থাপ্পড় মারে আর বলে যে তুমি এই কোম্পানির উত্তরাধিকারী, আর শুধু জেনারেল স্টাডি যথেষ্ট নয়, আর আমি জানি আজ আবার কিছু ছেলে তোমাকে বলি করেছে, তুমি একাডেমিতে গিয়ে ট্রেন্ড হচ্ছ না কেন, আর এই সব সমস্যা শেষ করছো না কেন। আর তখন ডঙ্কি তার ফাদারকে জিজ্ঞাসা করে যে আপনি কি চান, যে আমি স্ট্রং হই। তো ডঙ্কির ফাদার বলে যে হ্যাঁ আমি চাই। তো ডঙ্কি বলে যে যদি আমি আপনাকে স্ট্রং হয়ে দেখাতে পারি তাহলে আপনি কি আমাকে সেই সব করতে দেবেন যে আমি করতে চাই। তো ডঙ্কির ফাদার বলে যে হ্যাঁ, যদি তুমি স্ট্রং হও। তো ডঙ্কি তার ফাদারের রুম থেকে বাইরে বেরোয় আর সেখানে একটা শ্যাডো দেখা যায়। এরপর সেই শ্যাডোটা ডঙ্কির কাছে আসে আর তাকে অ্যাটাক করে দেয়। আর হঠাৎ ডঙ্কি বলে যে আমি আমার ফাদারকে প্রুফ করেই দেখাবো যে আমি স্ট্রং। পরের সিনেই নিনজা একাডেমি দেখানো হয় যেখানে বাচ্চারা একাডেমিতে যাচ্ছে। এরপর বোরুটোর বাড়ি দেখানো হয়। বোরুটো সেখান থেকে ছুটে নিনজা একাডেমির দিকে যেতে থাকে কারণ তার দেরি হয়ে গেছে। এরপর বোরুটো কিছুটা স্লো হয় আর বলে যে আমি তো ট্রেনে যাব আর আমার দেরিই হবে না, তাই আমার চিন্তা করারও দরকার নেই। আর এরপর সে বলে যে নিনজা একাডেমি খুব সহজ হতে চলেছে, আর সেখান থেকে বোরুটো ডঙ্কিকে দেখতে পায়। আর এরপর হঠাৎ বোরুটোর ভিজুয়াল পাওয়ার অ্যাক্টিভ হয়ে যায় আর সে ডঙ্কির উপর একটা শ্যাডো দেখতে পায়, আর তারপর হঠাৎ করে শ্যাডোটা গায়েব হয়ে যায়। বোরুটো ভাবে যে ডঙ্কি যখন ট্রেনে তার একাডেমিতে যাচ্ছে তখন সেও ট্রেনে তার পিছু নেবে। আর এরপর আমরা সেই ছেলেদের দেখতে পাই যারা ডঙ্কিকে বুলি করত, আর তারা বলে যে ডঙ্কি আমাদের থেকে বদলা নিতে চায় নাকি। আর এরপর একটা ছেলে নিচে পড়ে থাকা কিছু পয়সা দেখতে পায় আর সে পয়সাগুলো তুলে নেয়, আর সামনে আরও পয়সা পড়ে থাকতে দেখে আর সেগুলো তুলতে তুলতে ট্রেনের ভেতরে চলে যায়। হঠাৎ ট্রেনের দরজা বন্ধ হয়ে যায় এবং ট্রেনটা স্টার্ট হয়ে চলতে শুরু করে। পেছন থেকে বোরুটো ছুটে আসে এবং ট্রেনে চড়ে যায়। এরপর ডঙ্কির আওয়াজ আসে আর সে বলে যে তোরা ছেলেরা খুব বোকা। আর সেই ছেলেরা ডঙ্কির আওয়াজ শুনে নেক্সট কেবিনে যায় এবং জিজ্ঞাসা করে যে ডঙ্কি তুই এখানে কি করছিস। আর তখন ডঙ্কি বলে যে এটা আমাদের কোম্পানির একটা প্রোটোটাইপ যার মধ্যে অনেক প্রবলেম আছে, ঠিক তোদের মতো। আর এরপর ট্রেনের পার্টসগুলো ভাঙতে শুরু করে। আর তখন সেই ছেলেরা বলে যে আমরা তো তোর সাথে মজা করছিলাম ডঙ্কি। আর তখন ডঙ্কি বলে যে আমি এই ট্র্যাকের ওপরেই আর একটা ডুয়াল ট্রেন রেখেছি যেটা একেবারে খালি, আর কিছুক্ষণ পরেই এই দুটো ট্রেন একে অপরের সঙ্গে ধাক্কা খাবে। আর এই কথা শুনে সেই ছেলেরা খুব বেশি ভয় পেয়ে যায়। আর এরপর হঠাৎ বোরুটোর আওয়াজ আসে, সে সেই ছেলেদের বলে যে এখান থেকে চলে যাও। তো ডঙ্কি জিজ্ঞাসা করে যে বোরুটো তুমি এখানে কেন এসেছো। আর তখন বোরুটো ডঙ্কিকে জিজ্ঞাসা করে যে তুমি কি এন্ট্রান্স সেরিমনিতে যাচ্ছ না। তো ডঙ্কি বলে যে এন্ট্রান্স সেরিমনিতে কার কেয়ার আছে, আমাকে শুধু আমার ফাদারকে নিজের পাওয়ার দেখাতে হবে আর প্রুফ করতে হবে যে আমি স্ট্রং। তো বোরুটো বলে যে আমার মনে হয় যে তুমি প্রুফ করে ফেলেছো। আর তখন ডঙ্কি বলে যে আমাকে এটা প্রুফ করতে হবে যে আমি বাকি সব দিক থেকে স্ট্রং। আর এই কথা চলাকালীন বোরুটোকে আবার কিছুক্ষণের জন্য স্ট্যাটুটা দেখা যায়, আর একই সাথে বোরুটোর চোখও আবার কিছুক্ষণের জন্য চেঞ্জ হয়ে যায়। এরপর বোরুটো ডঙ্কিকে বলে যে ডঙ্কি এবার বন্ধ করো এইসব। তো ডঙ্কি বলে যে তাহলে তোমাকে আমাকে থামাতে হবে, আর বলে যে প্রথম রেল সুইচ আসছে, দেখি তুমি কি করো, তুমি কি ট্র্যাকটাকে চেঞ্জ করতে পারবে। তো বোরুটোর সাথে সাথে ট্রেনের উইন্ডোটা খোলে আর রেলের সুইচটা দেখে, কুনায় ছুঁড়ে ট্র্যাকটাকে চেঞ্জ করার ট্রাই করে কিন্তু মিস হয়ে যায়। আর তখন বোরুটো বলে যে ডঙ্কি তোমার আসলে কি হয়েছে। তো ডঙ্কি বলে যে আমার ফাদারের কথাগুলোই আমার কাছে সব কিছু। আর এরপর বোরুটো ডঙ্কির কাছে আসে আর তার গলা চেপে ধরে আর বলে যে তোমার ফাদারের অ্যাপ্রুভাল ভুলে যাও, তুমি কি অন্য লোকেদের চিন্তা না করে কিছু করবে, আর তাদের চিন্তা না করে তুমি কিছুই করতে পারবে না। তো
তো নিজের সিদ্ধান্ত নিজে নাও। আর এরপর ডঙ্কির চোখে কিছুক্ষণের জন্য পরিবর্তন দেখা যায়, আর হঠাৎ পেছন থেকে একটা ছেলে বলে যে সামনে ট্রেনটা আসছে। তো ডঙ্কি তখন কিছুটা জ্ঞানে ফিরে আসে। তো বোর্ডো সেই ট্রেনটাকে থামানোর জন্য যায়, আর ডঙ্কি সেখানে বোর্ডোকে বলে যে আমি এটা কেন করলাম। তো বোর্ডো ডঙ্কিকে স্মাইল করে আর বলে যে চিন্তা করো না, আমি সমস্ত কিছু ঠিক করে দেবো। আর বোর্ডো ট্রেনের ছাদে যায় আর ক্লোনস বানায়, আর ক্লোনগুলোর সাহায্যে সে সেখান থেকে ঝুলতে শুরু করে। আর হঠাৎ বোর্ডোর পা স্লিপ করে যায়, আর ডঙ্কি তার পা স্লিপ হতে দেখে, কিন্তু শ্যাডোর কারণে সে সেখান থেকে সরতে পারে না। আর এরপর যখন বোরুটো নিচে পড়ছিল তখন সে ডঙ্কির নাম ধরে ডাকে, আর সেই ডাক শুনে ডঙ্কি নিজেকে তার থামিয়ে রাখতে পারে না, আর বোরুটোকে সাহায্য করার জন্য তার কাছে যাওয়া ট্রাই করে। আর সেই সময় শ্যাডোটা ডঙ্কির শরীরে চলে যায়, আর শ্যাডোটা চলে যাওয়ার সঙ্গে সঙ্গেই সে ডঙ্কিকে ছুটে বোরুটোর দিকে চলে যায় আর তাকে ধরে ফেলে, আর সে পড়ে যাওয়ার থেকে বেঁচে যায়। আর ঠিক এই সময় বোর্ডো ট্রেনের ট্র্যাকটা চেঞ্জ করে দেয় আর সবাই বেঁচে যায়। বোর্ডো খুব খুশি হয়, আর ডঙ্কি বোর্ডোকে ধরে রাখতে পারছিল না। তো দুজনেই যখন পড়ার মতো হচ্ছিল তখন অন্য ছেলেরা এসে তাদের বাঁচিয়ে নেয়। তো বোর্ডো বলে যে আমার এইসব করে খুব বেশি মজা এলো ডঙ্কি, আর অন্য ছেলেটা বলে যে এতে মজার কোনো কথা ছিল না। আর এরপর সবাই হাসতে শুরু করে, আর হঠাৎ আওয়াজ হয় আর ট্রেনের একটা ক্যাব আলাদা হয়ে নিচে পড়ে যায়। আর একটা ছেলে বলে যে এবার আমরা কি করব, আর ট্রেনটা তো ভেঙে যাচ্ছে। তখন ডঙ্কি বলে যে চলো অন্য কেবিনে যাই। আর এরপর সবাই অন্য কেবিনে ছুটতে থাকে, কিন্তু ডঙ্কি আর বোরুটো অন্য কেবিনে যায় না। আর ডঙ্কি বলে যে সরি গাইস, আমাদের অন্য কোথাও যেতে হবে। এরপর বোরুটো ট্রেনের স্পিডটা বাড়িয়ে দেয় আর ট্রেনটাকে তার ট্র্যাক থেকে নিচে নামিয়ে দেয়। অন্যদিকে একাডেমিতে অ্যাসেম্বলি হচ্ছিল, যেখানে নারুটো আর শিকামারুও ছিল, আর তারা স্টুডেন্টদের অ্যাটেন্ডেন্স নিচ্ছিল। অ্যাটেন্ডেন্স নেওয়ার সময় তারা উজুমাকি বোরুটোর নাম ধরে ডাকে, কিন্তু বোরুটোর কোনো আওয়াজই আসে না, কারণ সে সেখানে উপস্থিতি ছিল না। আর অন্য স্টুডেন্টরা বলে যে কি তারা কি উজুমাকির নাম বললো, মানে হোকাগের ছেলে। আর তখন সিকাডাই বলে যে ড্যাম বোরুটো, অন্তত আমি তো টাইমে পৌঁছে গেলাম। আর এরপর সেখানে চোজো নামের একটা মেয়েকেও দেখা যায়, যে হলো চোজির মেয়ে, আর তার সাথেই আছে সারাডা, যে হলো সাস্কের মেয়ে। আর তখন শিকামারু নারুটোর কাছে আসে আর বলে যে নারুটো চিন্তা করো না, তোমাকে এখন একটা স্পিচ দিতে হবে। আর হঠাৎ সেখানে ট্রেনের আওয়াজ আসে, যেটা তার ট্র্যাক থেকে নেমে নারুটোর ওপর দিয়ে পার হয়। আর নারুটো এটা দেখে খুব বেশি অবাক হয়ে যায়। আর এই ট্রেনটা সোজা গিয়ে নারুটো স্টোন স্ট্যাচুর ফেসের ওপর ধাক্কা মারে। আর এরপর সে ট্রেনটা থেকে বোরুটো বেরিয়ে আসে আর বলে যে অবশেষে আমরা পৌঁছে গেলাম। এরপর বোরুটো ট্রেন থেকে বেরিয়ে সবাইকে উঁচু গলায় নিজের পরিচয় দেয়, আর খুব হেসে বলে যে বোরুটো উজুমাকি স্পটে এসে গেছে। আর সবাই তাকে দেখে আর খুব বেশি অবাক হয়ে যায়, আর বলে যে এ কি করে দিল। আর সব থেকে বেশি অবাক তো নারুটো হয়ে যায়। কিছুক্ষণের মধ্যে সব স্টুডেন্টরা সেখানে থেকে চলে যায়, আর কোনোহামারু বোরুটোর কাছে আসে। আর বোরুটো আর কোনোহামারু দুজনই লড়াই করে, কিন্তু বোরুটো কোনোহামারুর সঙ্গে পারফর্ম করতে পারে না। কোনোহামারু তাকে ধরে ফেলে, আর তখন বোরুটো বলে যে সরি বিগ ব্রাদার কোনোহামারু। কোনোহামারু বলে যে তোমাকে দেখে মনে হচ্ছে না যে তোমার একটু আফসোস হচ্ছে, আর এখন থেকে তুমি আমাকে কোনোহামারু সেন্সে বলবে। তো বোরুটো বলে যে এটা খুব অদ্ভুত লাগে যে আমি তোমাকে সেন্সে বলে ডাকবো। আর এরপর ডঙ্কি সেই ট্রেনটাকে থেকে বাইরে বের হয়ে আসে, আর বোরুটো তখন বলে যে ডঙ্কি তুমি কি ঠিক আছো, আর আমরা সময় মতো পৌঁছে গেছি। আর কোনোহামারু এই সিন দেখে অনেক বেশি অবাক হয় আর বলে যে তুমি তোমার এই পাগলামিতে আরও একটা ছেলেকে ইনভলভ করে ফেলেছো। আর এরপর তারা দুজনেই আবার তর্কতর্কি করতে শুরু করে দেয়। আর পরের সিনেই সন্ধে হয়ে যায়, আর শিকামারু নারুটোকে রিপোর্ট দিচ্ছে আর বলছে যে বাচ্চারা ট্র্যাক থেকে ট্রেনটাকে নামিয়েছিল, কিন্তু কারোর কোনো চোট লাগেনি। তো নারুটো শিকামারুর কাছে সরি বলে। এরপর শিকামারু নারুটোকে একটা পেজ দেয় আর বলে যে এটা কামিনারি কোম্পানির প্রেসিডেন্টের কাছ থেকে এসেছে, আর সে বলেছে যে সে সব ক্ষতিপূরণ নেবে। আর ছেলেটা বোরুটোর ক্লাসমেট, আর সে বোরুটোর কাছে থ্যাঙ্কসফুল, কারণ বোরুটোর জন্য তার ছেলেটা নিজের মাইন্ড চেঞ্জ করেছে। তো নারুটো যখন এই কথা শোনে সে অনেক বেশি খুশি হয়ে যায়। আর গাইস এখানেই এই এপিসোডটা শেষ হয়ে যায়। তো এটা হলো এখনকার লিভ ভিলেজের একাডেমি, আর এটা এক সময় হিডেন লিভ ভিলেজের ট্রেনিং সেন্টার ছিল। আজ নিনজুৎসুর সাথে সাথে এখানে সাধারণ স্টাডিও পড়ানো হয়। তো বোরুটো একাডেমিতে এসে বলে যে এটাই সেই জায়গা যেখানে আমি কিছু বড় কাজ করব, এবং সে খুব বেশি এক্সাইটেড ছিল।
তো সিকাডাই তাকে বলে যে তুমি একটা ইডিয়েট, তোমার তো এখনো 2 সপ্তাহ সাসপেনশন ছিল আর এখন একাডেমিতে সবাই তোমার ব্যাপারেই কথা বলছে। আর তখন বরুটো বলে যে বলতে দাও লোকেদের, যা হওয়ার ছিল তা তো হয়েই গেছে। আর সেখানে ইনোজিন জানলা দিয়ে বোর্ডোকে দেখছিল, আর ইনোজিন হলো সাই আর ইনোর ছেলে। ইনোজিন বলে যে একে এখনো একাডেমি থেকে বের করে দেওয়া হয়নি। তো বোর্ডো ক্লাসে ঢোকে এবং সবাইকে নিজের পরিচয় করায় আর গুড মর্নিং বলে। আর সে বলে যে আমি বোর্ডো উজুমাকি, তোমাদের সবার সাথে দেখা করে আমার খুবই ভালো লাগলো। আর তারপর বোর্ডো ডঙ্কিকে জিজ্ঞাসা করে যে আমার ডেস্ক কোনটা। তো ডঙ্কি বলে যে তুমি যেখানে খুশি বসতে পারো। তো বোর্ডো সবার সামনের ডেস্কে সিকাডায়ের পাশে বসে পড়ে আর ডঙ্কি তার পাশে বসে। বোর্ডো একটু স্বস্তি নিয়ে বলে যে আজ আমি একাডেমিতে এলাম, খুব ভালো হলো, কারণ বাড়িতে মা আমাকে অনেক বেশি পড়াশুনো করাচ্ছিল। আর পেছন থেকে কিছু বাচ্চার আওয়াজ আসে আর তারা বলছিল বোর্ডো যা কিছু করেছে তার জন্য ওকে একাডেমি থেকে বের করে দেওয়া হলো না কেন। তো ট্রেনটা যদি অন্য কোথাও পড়তো তাহলে কত বেশি ক্ষতি হতে পারতো। আর অন্য একটা ছেলে বলে যে তোমার কি মনে হয় এই কথাটা লোকানো হয়েছিল? আর আরেক ছেলে বলে যে চুপ কর, বোর্ডো শুনতে না পায়। আর অবশ্যই বোর্ডো তো সব কথাই শুনছিল। আর সিকাডাই বলে যে এদের ইগনোর কর। আর বোর্ডো আবার বলে যে আমার এদের কোনো পরোয়াই নেই, এরা যা খুশি করতে পারে। আর এরপর বোর্ডো সিকাডাইকে বলে যে আমি আমার টেক্সট বুকটা আনতে ভুলে গেছি, তো শেয়ার কর না আমার সাথে। আর এই কথায় সিকাডাই রাজি হয় না আর তারা দুজন নোটবুকটা নিয়ে ঝগড়া করতে শুরু করে দেয়। আর পেছনে বসে থাকা একটা মেয়ে বলে যে বোর্ডো নিজের দিকে লোকেদের মনোযোগ খুব টানে। আর তাদের সাথে চুজো বসেছিল আর চুজো বলে যে এটা তো বটেই, কারণ সেই হোকাগের স্টোনের স্ট্যাচু নিয়ে যে স্টান্টটা করেছিল সেই কারণেই। আর এরপর সে সারাডাকে জিজ্ঞাসা করে তো তোরা দুজন কি এদের অপরকে চিনিস? তো সারাডা বলে যে না, আমাদের বাবা মা শুধু বন্ধু। তো সোজো বলে যে তোমার কি মনে হয় ছোটবেলার বন্ধু? তো সারাডা খুব বিরক্ত ফিল করছিল আর বলে যে আমি তো মুশকিল করেই ওকে জানি, যদিও আমার সাথে এর কোনো দূর দূর পর্যন্ত সম্পর্ক রাখতে চায় না। তো সোজো বলে যে আমিও না, কিন্তু ওর বাবা অনেক বেশি কুল। আর পাশে বসে থাকা ক্লাস রিপ্রেজেন্টেটিভ বলে যে ও ভালো, 7th লর্ড। আর তখন ইনোজিন এগিয়ে আসে আর বলে যে হোকাগের মাথার ওপরে চড়ে থাকা ছেলে, এবং সে একটু উঁচু আওয়াজেই কথাটা বলে। তার কথা শুনে পুরো ক্লাসটা শুনে ফেলে আর ক্লাসের রিপ্রেজেন্টেটিভ সবচেয়ে বেশি শকড হয়ে গেছিল। আর এরপর ইনোজিন বলে যে সরি, আমি এটা বেশি উঁচু আওয়াজে বলে ফেললাম। তো সিকাডাই তাকে বলে যে তোমার এমনটা করা উচিত হয়নি। তো ইনোজিন বলে যে যদি তোর খারাপ লেগে থাকে তাহলে সরি, কিন্তু আমি এটাই বলছি যে সবাই ভাবছে। তো যদি অন্য কোনো ছেলে ট্রেনকে ট্র্যাক থেকে নামাতো তাহলে পুরোপুরি সম্ভাবনা ছিল যে সে জেলে যেত। তো সিকাডাই তাকে বোঝায় এবং বলে যে তুই জানি যে এমন কিছুই ছিল না। আর এরপর ইনোজিন বোর্ডোকে খোঁজ খবর জিজ্ঞাসা করে আর বোর্ডো তার জবাব দেয়। তো ডঙ্কি বলে যে তোমরা সবাই কি আগে থেকেই বন্ধু? তো সিকাডাই বলে যে আমাদের বাবা মা শুধু বন্ধু। আর তারপর সিকাডাই ইনোজিনকে বলে যে আমি তোদের বুঝি না, আমি জানি যে তুই সব সময় এমনটাই থাকিস, সব সময় কিছু না ভেবেই বলতে থাকিস। আর ইনোজিন বলে যে আমি তো কোনো সমস্যা তৈরি করছি না। তো তখন বোর্ডো বলে যে যদি আমাদের বাবা মা বন্ধু হয় তাতে আমাদের কিছু ফারাকই আসে না, তাই না? এবং সে তার নিজের হাতটা ইনোজিনের দিকে বাড়িয়ে দেয় আর ইনোজিন বোর্ডোর হাতটা পেছনে ঠেলে দেয় আর বলে যে তুই এর যোগ্যই নোস আর আমি তোকে বিশ্বাস করতে পারি না। আর তখন ক্লাস রিপ্রেজেন্টেটিভ পেছন থেকে বলে যে আমরা সবাই একই ক্লাসে পড়ছি আর আমার মনে হয় যে আমাদের একে অপরকে বোঝা উচিত। আর এরপর সেন্সেই ক্লাসে ঢোকে আর সেই সেন্সে হলো শিনো। পরের সিনে শিনো সবার টেস্ট নিচ্ছিল আর বোর্ডো এতে খুব ভালো পারফর্ম করে। তো ডঙ্কি বোর্ডোর কাছে আসে আর বলে যে তুই খুব ভালো কাজ করেছিস, স্কিল টেস্টে তুই সেকেন্ডে এসেছিস। তো বোর্ডো খুব অবাক হয় আর বলে যে আমি টপে কেন এলাম না? তো ডঙ্কি বোর্ডোকে নিজের ল্যাপটপে স্টুডেন্টদের তালিকা দেখায় আর যে টপে এসেছে তার নাম ছিল ওয়াবে। তো বোর্ডো বলে যে কোথায় এই ওয়াবে? তো ডঙ্কি বলে যে সে এখানে নেই। সে বলে যে আমাদের মতো নর্দমার সাথে তার ঘোড়া পছন্দ নয়। আর বোর্ডো এটা শুনে অনেক বেশি কিউরিয়াস হয়ে যায়। আর কিছুক্ষণ পর বোর্ডো তার বন্ধুদের সাথে ক্লাসে ঢোকে। তো সামনে বাচ্চারা ভয় পেয়েছিল আর বোর্ডো তাদের কাছে যায় আর তারপর বলে যে আমার খিদে লেগেছে, চলো একসাথে কিছু খাই। আর তখন তাদের মধ্যে একটা ছেলে বলে যে না, আমরা এখান থেকে যাচ্ছি।
আর অন্য আর একটা ছেলে বলে যে তোরও এখান থেকে চলে যাওয়া উচিত, এবং এই বলে সবাই সেখান থেকে চলে যায়। আর যখন তারা চলে যায় তখন পেছন থেকে কারোর রাগী আওয়াজ আসে, আর সে বলে যে তোমরা সবাই এখান থেকে চলে যাও, চোখে দেখতে পাও না যে আমি এই ক্লাসরুমে আছি? তো বোর্ডও জিজ্ঞাসা করে যে এই কি? তো ডঙ্কি বলে যে এই হলো ওয়াবে। তো সিকারাই বলে যে ওয়াবে রিপিটার, আর সে গ্র্যাজুয়েশন পরীক্ষায় 2 বার ফেল করেছে। আর তার বোর্ডও ইয়াবেকে বলে যে তার মানে তুমি আমাদের সিনিয়র, তো তোমার সাথে দেখা করে খুব ভালো লাগলো। তো ইয়াবে তাকে বলে যে আমি তোমার বন্ধু হতে চাই না, হোকাগের ছেলে। আর এটা শুনে বোর্ডোর খুব রাগ হয় আর বলে যে সাবধানে, আমি কার ছেলে তাতে কোনো কিছু যায় আসে না। তো ওয়াবে ওঠে আর তার দিকে আসে, বোর্ডোকে কলার ধরে আর বলে যে আমি তোমার মতো ছেলেদের কখনো আশেপাশে ঘুরতেই দিই না। আর এরপর বাকি স্টুডেন্টরাও ক্লাসে ঢোকে আর তাদের দেখতে শুরু করে। ওয়াবে বোর্ডোকে বলে যে তোর কি মনে হয় তুই স্পেশাল? যা নিজের বাবার ছায়ায় লুকিয়ে থাক। আর বোর্ডো এটা শুনে খুব বেশি রেগে যায় আর কিছু একটা করতে শুরু করে। ইয়াবে তাকে পেছনে ঠেলে দেয় আর বলে যে তুই এর যোগ্যও নোস যে আমি তোর ওপর মনোযোগ দেব। আর তখনই ডঙ্কি দৌড়ে বোর্ডোর কাছে আসে। তো ডঙ্কি বোর্ডোকে বলে যে আমি তোমার জায়গায় থাকলে এমনটা করতাম না, আমি শুনেছি যে ওয়াবে নিনজুৎসু খুবই দুর্দান্ত। তো বোর্ডো বলে যে যদি এমনটাই হয় তাহলে ও ফেল করে কেন? তো ডঙ্কি বলে যে সেটা আমি জানি না, কিন্তু আমার মনে হয় যে তোমার ওকে টেস্ট করা উচিত নয়। তো ওয়াবে বলে যে শোন আমার কথা, শক্তি একটাই জিনিস যা একজন নিনজার দরকার, আর তোদের মতো লোক যারা শুধু পড়তে থাকে যার কোনো লাভই হবে না, কারণ 7th হোকাগে সবচেয়ে বেশি শক্তিশালী, আর যতক্ষণ একজন নিনজা শক্তিশালী ততক্ষণ সে সব কিছুই করতে পারে। আর পেছন থেকে কিছু ছেলে বলে যে এর ভাষণ আবার শুরু হলো। তো ডঙ্কি ওয়াবেকে বলে যে 7th হোকাগে নিজের নিনজুৎসু ব্যবহার লোকেদের সাহায্য করার জন্য করেছিল। তো ওয়াবে ডঙ্কিকে চুপ করতে বলে এবং বলে যে দুর্বলরা সুযোগ পায় না। 10 বছর আগে আমাদের লোকেরা যুদ্ধ করেছিল আর লর্ড হোকাগে ফ্রন্ট লাইনের নিনজা ছিল, এখন সে খুবই দয়ালু হয়ে গেছে। আর এই স্কুলটা তোমাদের মতো অখেজো লোকেদের মতো বানিয়ে দিয়েছে, দুর্বল লোক যারা নিজেদের বাবা হোকাগের আঁচলে আড়ালে গিয়ে লুকিয়ে থাকে, তারা শুধুই লজ্জার কারণ। বোর্ডো একদমই এমন নয়, বোর্ডোর কারণেই আমি একাডেমিতে আসার সিদ্ধান্ত নিয়েছি, আর তুমি কিছুই জানো না। তো ওয়াবে ডঙ্কির কলার ধরে আর বলে যে খুব বড় বড় কথা বলছিস না, তুই আমার সাথে তখনই এইভাবে কথা বলতে পারবি যখন তুই আমাকে লড়াইতে হারাবি। আর তখন বোর্ডো ওয়াবেকে পেছনে থেকে লাথি মারে আর বলে যে বাস কর। আর এরপর বোর্ডো ওয়াবেকে বলে যে তোর পদ্ধতি এইটাই যে তুই লোকেদের একেবারে বুলি করে নিজের শক্তি দেখাস। তো শিকারাই বোর্ডোর নাম ধরে আর তাকে থামানোর চেষ্টা করে। তো বোর্ডো বলে যে শিকারাই ঠিক আছে। আর এরপর বোর্ডো বলে যে এখানে আসার আগে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি লড়বো না, কিন্তু যদি প্রয়োজন পড়ে তাহলে আমি তোকে অবশ্যই হারাবো। পরের সিনে আমরা সিনো এবং আঙ্কোকে দেখি। আর আঙ্কো সিনোকে বলে যে আজ বোর্ডো একাডেমি শুরু করেছে, প্রথম দিনেই সে একাডেমি থেকে সাসপেন্ড হয়েছিল, খুবই অদ্ভুত ছেলে সে। আর সিনো বলে যে আমি কখনোই ভাবিনি যে আমি বোর্ডোর টিচার হব, আর এখন আমি ওর ওপর পুরো কঠোর হতে যাচ্ছি, কারণ এটা আমার দায়িত্ব। আর এরপর সে ক্লাসে ঢোকে আর উঁচু আওয়াজে বলে যে কি? আর আঙ্কো শুনে তার পেছনে আসে আর দেখে সে পুরো ক্লাস খালি। সিনো বলে যে আমার স্টুডেন্টরা কোথায় গেল? আর পরের সিনে আমাদের এক্সারসাইজ হল দেখানো হয়, যেখানে ওয়াবে এবং বোর্ডো লড়তে চলেছে আর বাকি সব স্টুডেন্টরা বসে তাদের লড়াই দেখছে। ওয়াবে বোর্ডোকে বলে যে তোর কি ভয় লাগছে না? তো বোর্ডো এক্সারসাইজ হল দেখে খুবই এক্সাইটেড হয়ে যায় আর বলে যে এক্সারসাইজ হলটা ব্যাটেল রিংয়ের মতোই লাগছে আর এতে খুব মজা আসতে চলেছে। ওয়াবে নিজের অস্ত্রটা নিচে রাখে আর বলে যে আমি এই অস্ত্রটা ব্যবহার করব না, যদি আমি এটা ব্যবহার করি তাহলে তুই মরে যাবি। আর ডঙ্কি বলে যে এইসব আমারই ভুল। তো শিকারাই বলে যে না, তোমার ভুল নয়, সব দায়িত্ব বোর্ডো নিজের উপরই নিয়েছে, আর আমার মনে হয় যে সে আবার সাসপেন্ড হবে। তো ইনোজিন সেখানে আসে আর বলে যে হতে পারে বোর্ডো এবার সাসপেন্ড না হয়ে এক্সপেল হয়ে যাবে, কমপক্ষে এটা তো জানা গেল যে বোর্ডো ভীতু নয় আর সে শুধু বোকা। আর এরপর লড়াই শুরু হয় আর ওয়াবে সুরিকেন ছোড়ে আর বোর্ডো ডজ করে নেয়। বোর্ডো ওয়াবের দিকে এগিয়ে আসে আর পাঞ্চ মারে, ওয়াবে আটকে দেয়, তারপরে দ্বিতীয় পাঞ্চ মারে আর ওয়াবে তাকে ঠেলে পেছনে ফেলে দেয়। আর বোর্ডো আবার তার দিকে আসে আর সুরিকেন দিয়ে আক্রমণ করে, ওয়াবে ডজ করে আর ঠিক সেই সময় বোর্ডো তার পেছনে পৌঁছে যায় আর ওয়াবে বলে যে এই তো খুব বেশি ফাস্ট। আর বোর্ডো ওয়াবেকে কিক মারে আর ওয়াবে তার পা ধরে নেয়
আর বরুটো আবার তাকে পাঞ্চ মারে আর সে ডজ করে। বরুটো আবার তাকে কিক মারে আর সে আবার ডজ করে নেয় আর বলে যে এই পদ্ধতি কাজ করবে না। আর এরপর তাকে পেছনে ছুঁড়ে ফেলে আর বরুটো পিলারের সাথে গিয়ে ধাক্কা খায়। ওয়াবে বলে যে তোমার মধ্যে শুধু এইটুকুই দম ছিল? তো বরুটো উঠে দাঁড়ায় আর বলে যে এ আমার জামা কাপড় নোংরা করে দিল। আর তখন সারাডাকে দেখানো হয়। সারাডা তার হাত কাঁপছিল আর চোজো সেটা দেখে এবং চোজো বলে যে তোমার এতে কোনো আগ্রহ নেই। তো সারাডা বলে যে আমার নেই। চোজো বলে যে দেখে তো মনে হচ্ছে না। তো সারাডা বলে যে এটা তোমার ভুল ধারণা। তো চোজো বলে যে বরুটো খুব সমস্যায় আছে, সে ওই ছেলেটাকে হারাতে পারবে না। তো বরুটো শুরিকেন ছোড়ে আর ওয়াবেকে কুনায় দিয়ে সেগুলো আটকে দেয়। আর বরুটো তারপর দৌড়ে পাথরের পেছনে লুকিয়ে যায়। আর যে পাথরের পেছনে সে লুকায় সেই পাথরের পেছন থেকে সে একটা সারপ্রাইজ অ্যাটাক করে আর ওয়াবে সে আক্রমণটাকেও আটকে দেয়। বরুটো আবার তার পেছনে যায়। ওয়াবে আবার তাকে ঠেলে পেছনে ফেলে দেয় আর এরপর ওয়াবে ঝাঁপ দিয়ে তাকে কিক মারে। আর জানা যায় যে ওটা ক্লোন ছিল। ওয়াবে বরুটোর ক্লোন দেখে খুব বেশি শকড হয়ে যায় আর বরুটো পেছন থেকে হামলা করে আর তার মুখে কিক মারে। এরপর ওয়াবে সাবস্টিটিউশন জুৎসু ব্যবহার করে আর সেখান থেকে বেঁচে যায়। ওয়াবে লুকিয়ে যায় আর বরুটো তাকে খুঁজতে শুরু করে আর একটা ক্লোন পাথরের কাছে আসে আর সেখানেই ওয়াবে লুকিয়েছিল। ওয়াবে সেখান থেকে বেরিয়ে এসে সেই ক্লোনটাকে শেষ করে দেয়। বরুটো তার সাবস্টিটিউশন জুৎসুর প্রশংসা করে আর ওয়াবেও তার ক্লোন এবং তার চাকরা প্রশংসা করে। ডঙ্কি তার কথা শোনে আর সে চাকরা কি তা জানতো না। সে নিজের ল্যাপটপে সার্চ করে আর জানতে পারে যে চাকরা হলো এমন এক প্রকার শক্তি যা সব মানুষের মধ্যে এক পরিমাণে থাকে না আর এই শক্তি পরিমাপযোগ্য পরিমাণে উৎপন্ন হয় এবং এটা মানুষের শরীরেই থাকে। আর শিকারাই বলে যে হ্যাঁ, চাকরা ম্যানিপুলেট করা হলো নিনজুৎসুর মাস্টার করার প্রথম ধাপ। আর সেই সময় বরুটো আরও অনেক স্যাডো ক্লোন তৈরি করে। ইওয়াবে বলে যে যত খুশি ক্লোন তৈরি করো, আমি সবাইকেই হারাবো। আর বরুটো ক্লোনসদের নিয়ে তার দিকে ছোটে আর ওয়াবে নিচ থেকে আক্রমণ করে আর ক্লোনটিকে হারিয়ে দেয়। একটিকে ধরে অন্যটির দিকে ছুড়ে দেয় আর বলে যে নিজের ক্লোনস নষ্ট করো না, তোমার শক্তি শেষ হয়ে গেছে। আর বরুটো উঠে দাঁড়ায় আর বলে যে চুপ করো এবং আবারও ক্লোনস তৈরি করে। আর এরপর ওয়াবে স্মোক বোম ছোড়ে আর এই সময় ডঙ্কি ওয়াবের ল্যাপটপে রেকর্ড চেক করে জানায় যে ওয়াবে গত বছর টপ স্টুডেন্ট ছিল নিনজুৎসুতে, কিন্তু অন্যান্য কোর্সগুলোতে সে খুব বেশি দুর্বল ছিল। সিকাডাই বলে যে একাডেমির তো একে আগেই গ্র্যাজুয়েট করে দেওয়া উচিত ছিল। তো বরুটো স্মোক স্কিনে ওয়াবেকে দেখে আর তার নিজের ক্লোন তার দিকে পাঠায়। ওয়াবে তাকে হারিয়ে দেয় আর তারপর সে আরও দুটো ক্লোন পাঠায়। ওয়াবে তাদেরও হারিয়ে দেয় আর ওয়াবে বলে যে কি এত তাড়াতাড়ি কি ক্লান্ত হয়ে গেলে? আর তোমাকে হারানো তো খুব বেশি সহজ ছিল। তো বরুটো ক্লোন সেখানে ক্লান্ত হয়েছিল আর বলে যে চুপ কর, আমি এমন কারোর কাছে হারবো না যে মনে করে যে শক্তি সব কিছু। ওয়াবে বলে যে শক্তির কারণেই তো হোকাগে এবং বাকি সবাই আজ সফল, আর তারা সফল পাওয়ারের কারণেই। আর এখন তারা সিদ্ধান্ত নেয় যে সময় পাল্টে গেছে আর তার গ্র্যাজুয়েশন নিয়ম বদলে দেবে। যদি জিনিসগুলো আগের মতো থাকতো তাহলে আমি আগেই গ্র্যাজুয়েট হয়ে যেতাম আর আগেই নিনজা হয়ে যেতাম। আর এখন যখন সময় পাল্টে গেছে তখন আমাকে এমন সব কাজ করতে হয় যা নিনজুৎসুর সাথে কোনো সম্পর্কই নেই। আর যদি আমি এটা না করতে পারি তাহলে আমি এখানেই আটকে থাকবো। আর তখন বরুটো বলে যে আমার মনে হয় যে তুই পড়াশুনোই দুর্বল। তো ওয়াবে একটু লজ্জায় পড়ে যায়। তো বরুটো আবার বলে যে এর মানে হলো তুই ভুল মানুষের ওপর রাগ ঝরাচ্ছিস। যদি তোকে সত্যি নিনজা হতে হয় তাহলে তোকে বারবার চেষ্টা করতে হবে, তুই কতবার ফেল হোস তাতে কোনো যায় আসে না। আর এরপর বরুটো তার উপর আক্রমণ করতে শুরু করে আর বলে যে তুই সময়কেই দোষারোপ কর, ক্লাস এগিয়ে যা আর এমন দেখাস যে পৃথিবী তোর একেবারে বিপক্ষে। আর এর মধ্যেই বরুটো তাকে পেছন থেকে ধরে নেয় আর বলে যে তুই খুব বেশি আনকুল। আর ওয়াবে বলে যে তুই আমাকে আনকুল বলছিস? আর বরুটো বলে যে এমন কখনো হবে না যে আমি তোর কাছেই হারবো। আর এরপর ওয়াবে একটা চাদর ব্যবহার করে আর সেখান থেকে উদাও হয়ে যায়। আর বরুটো এবং তার ক্লোনস তাকে খুঁজতে থাকে। ওয়াবে আওয়াজ দেয় আর বরুটো দেখে যে সে ওপরের পিলারে ওপরে আছে। আর ওয়াবে বলে যে ক্লোন জুৎসুর কোনো লাভ নেই, যখন আমি আসল লোকটাকে ধরে নেব এরপর সে শুরিকেন ছোড়ে আর বরুটো ব্লক করে, কিন্তু একটা শুরিকেন তাকে তার লেগে যায়। আর এরপর ওয়াবে দৌড়ে তার দিকে আসে আর ভাবে যে এটাই আসল বরুটো।
আর তার উপর আক্রমণ করতে শুরু করে। আর তখন বোরুটো নিজের সেই ক্লোনটাকে ছেড়ে দেয়। এরপর বোরুটো বলে যে আমার ক্লোন সাবস্টিটিউট হতে পারে না, আর পেছন থেকে 3টে ক্লোন দিয়ে আক্রমণ করতে শুরু করে আর তাকে পাঞ্চ মারে, কিক মারে, আর ওয়াবে সেখানে পড়ে যায়। সবাই দেখে খুব বেশি খুশি হয় আর বোরুটো বলে যে তোর কাঁধের ওপর অনেক বোঝা আছে, কিন্তু এই বোঝা সবার কাঁধেই আছে, আর তা সত্ত্বেও সবাই এখানে আসে, তুই তাদের পথে বাধা দিস। আর ওয়াবে এটা শুনে অনেক বেশি রেগে যায় আর চিৎকার করতে শুরু করে আর ঝাঁপ দিয়ে নিজের অস্ত্রের দিকে যায় আর নিজের অস্ত্র তুলে নেয়। আর সে আর্থ স্টাইল জুৎসুর ব্যবহার করে আর বলে যে আমার সাথে ঝামেলা করিস না উজুমাকি। আর এরপর আর্থ স্টাইল জুৎসু ব্যবহার করে একটা পিলার ভেঙে ফেলে আর শিকারাই খুব অবাক হয়ে যায় যে আর্থ স্টাইলও জানে এ। তো ওয়াবে বলে যে আমি শুধু হোকাগের মতো একজন সফল মানুষ হতে চাই আর তার মতো লড়তে চাই। আর সে বোরুটোকে আক্রমণ করতে শুরু করে আর তার উপর একটা ঈগল উড়ে আসে আর ওয়াবের অস্ত্রটা ছিনিয়ে নিয়ে চলে যায়। তো শিকারাই দেখে আর বুঝতে পারে যে এটা ইনোজিনই করেছে। তো ওয়াবে ইনোজিনকে বলে যে আমার ব্যাপারের থেকে দূরে থাক। আর ইনোজিন বলে যে এতে ভুল কি আছে, তুই তো বলেছিস যে তুই অস্ত্র ব্যবহার করবি না, যদি তুই নিজের নিয়ম ভাঙিস তাহলে তো তুই এটা ন্যায্য লড়াই বলে কিভাবে বলবি। তো ওয়াবে এটা শুনে খুব বেশি লজ্জিত হয় আর বলে যে হ্যাঁ তুমি একদম ঠিক বলেছো, আমি খুবই আনকুল। আর এটা শুনে সব স্টুডেন্টরা খুব বেশি হাসে। আর এরপর শিনো সেখানে আসে আর জিজ্ঞাসা করে যেখানে কি চলছে। তো বোরুটো তখন থামস আপ দেখায়। আর এরপর ক্লাসের সব স্টুডেন্টরা বোরুটোকে বলে যে তুই আমার সাথে লাঞ্চ করবি। আর তখন পেছন থেকে ক্লাস রিপ্রেজেন্টেটিভ থ্যাংক গড বলে। আর চোজো বলে যে তোর ওর ওপর এত চিন্তা কেন। আর সে বলে যে কারণ আমি ক্লাসের রিপ্রেজেন্টেটিভ। তো পেছনে একটা ছেলে বলে যে আমার বিশ্বাস যে বোরুটো আবার কোনো সমস্যা তৈরি করবে আর সব সময়ের মতো আবার বেঁচে যাবে। তখন ইনোজিন তাদের কাছে আসে আর বলে যে তোমরা ছেলেরা কত বোকা, সে শুধু নিজের জন্যই লড়ছিল না, সে নিজের ক্লাসমেটদের জন্যও লড়ছিল। যখন ডঙ্কিকে ওই ছেলেগুলো বলি করছিল তখন তোরা সাহায্য করিসনি কেন, আমাকে বোরুটো ভাবিস না, কিন্তু তোরা ছেলেরা খুবই আনকুল। আর এরপর ওয়াবে ক্লাসে আসে আর স্টুডেন্টরা তাকে দেখতে থাকে। আর এরপর বোরুটো তাকে হাই বলে আর ওয়াবেও হাই বলে। আর এরপর ওয়াবে বোরুটোর পেছনের সিটে বসে বসে আর বোরুটো বলে যে তুই অবশেষে ক্লাসে আসার সিদ্ধান্ত নিয়েছিস। তো ওয়াবে বলে যে সেটা এই জন্য যে আমরা ক্লাসমেটস। আর ডঙ্কি এটা শুনে অনেক বেশি অবাক হয়ে যায়। এরপর শিনো ক্লাসে ঢোকে আর সব স্টুডেন্টরা দাঁড়িয়ে যায় আর তাকে স্বাগত জানায়। ভিডিওতে আগানোর আগে একটা স্পন্সর আছে গাইস, তোমাদের একটা অ্যাপ সম্পর্কে বলতে চলেছি যার অফিসিয়াল পার্টনার হলো PSG। এখানে ম্যাচ খেলে আইফোন, ল্যাপটপ, স্মার্ট ওয়াচ আরো অনেক কিছু জেতার সুযোগ রয়েছে, এমনকি ক্যাশ প্রাইজও জেতার সুযোগ রয়েছে। আর এই অ্যাপটিতে অনেক রকমের লাইভ ম্যাচ দেখার সুযোগও আছে এবং এই ম্যাচের স্কোর অনুমান করে তোমরা গেম খেলতে পারবে। যেমন ধরো কোন টিম জিতবে, কোন টিম কত রান করবে, কে সর্বোচ্চ স্কোর করবে। এছাড়াও বিভিন্ন ধরনের গেমস রয়েছে, সেগুলো খেলেও তোমরা ইনকাম করে নিতে পারবে। আর হ্যাঁ, রেজিস্ট্রেশন করার সময় আমার প্রোমো কোড anime77 ব্যবহার করুন। আর এটা ব্যবহার করে তোমরা 20,000 টাকা পর্যন্ত পেয়ে যেতে পারো। আর সেই টাকা তোমরা বিকাশ, নগদ, রকেট, পেপাল, ক্রিপ্টো এবং ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমেও উইথড্রল করতে পারবে। তাহলে আর দেরি কিসের, পিন কমেন্টের সঙ্গে আমার প্রোমো কোড রয়েছে, সেখানে সাইন আপ করো আর জিতে যাও ক্র্যাশ প্রাইজ। চলো ভিডিওটা শুরু করা যাক। তো ভিডিও শুরুতেই আমরা একটা ভয়ানক মনস্টারকে দেখি যার চোখগুলো লাল আর দেখতেও খুবই ভয়ানক। আর এরপর সিন বদলায় আর আমরা দেখি শিনো তার পুরো ক্লাসকে নিয়ে বাইরে এসেছে শুরিকেন প্র্যাকটিস করানোর জন্য। আর ও সবাইকে বলে যে দেখ তোরা সবাই নতুন, তাই খুব সাবধানে প্র্যাকটিস করবি, আবার নিজের কোনো বন্ধুকে মেরে দিস না যেন। তো শিনোর কথায় শেষ হতে না হতেই সবাই পাগলের মতো শুরিকেন ছুটতে শুরু করে। আমাদের ক্লাস রেপ যখন ট্রাই করে ওর নিশানা ছিল একদমই জঘন্য, আর এদিকে ইনোজিনের নিশানা কিন্তু বেশ ভালো ছিল। তবে ও বলে যে আমার কাছে ছবি আঁকা অনেক বেশি সহজ। আর শিকাদাই ওর কথায় সায় দিয়ে বলে যে হ্যাঁ রে ভাই, এই শুরিকেন মারা তো আমরা বাড়িতেই করতে থাকি। আর ঠিক তখনই এন্ট্রি হয় রক লির ছেলে মেটাল লির। আর সে তার 2 হাতে 2টো শুরিকেন নিয়ে একসাথে নিশানায় একদম পারফেক্ট হিট করে। আর সে বেশ ভাব নিয়ে বলে যে
ওর শুরিকেন মারার কায়দা একদম জবরদস্ত। আর শিকাডাই আর ইনোজিন ওর এই ট্যালেন্ট দেখে পুরো ফিদা হয়ে যায় আর বলতে থাকে যে আরে ভাই তুই তো ফাটিয়ে দিচ্ছিস। কিন্তু মেটালির একটা মস্ত বড় সমস্যা আছে, ও যখনই দেখে যে শিকাদাই আর বাকিরা ওর দিকে তাকিয়ে আছে ও প্রচণ্ড লজ্জা পায় আর মারাত্মক নার্ভাস হয়ে পড়ে সেই সময়। আর যেই সে নার্ভাস হয় অমনি তার হাত থেকে শুরিকেন সব উল্টাপাল্টা জায়গায় লাগতে শুরু করে। আসলে এটাই মেটালের সবচেয়ে বড় দুর্বলতা, লোকে যখন ওর দিকে তাকিয়ে থাকে ওর হাত পা কাঁপতে শুরু করে আর কোনো কাজই ঠিকমতো করতে পারে না। নিশানা ভুল হওয়ার পর সে কাচুমাচু করে বলে যে আসলে মনে হয় আমার হাতটা স্লিপ হয়ে গিয়েছিল। আর সে যখন শুরিকেন তুলতে যাচ্ছিল ঠিক তখনই বরুটো পেছন থেকে চিৎকার করতে করতে দৌড়ে আসে আর বলে যে রাস্তা থেকে সর সবাই। আর বরুটোর হাতে ছিল একটা বিশাল বড় ডেমন ওয়াইন্ড শুরিকেন আর বরুটো সেটা সজোরে নিশানার দিকে ছুঁড়ে মারে। আর সামনে মেটাল দাঁড়িয়েছিল আর মেটাল প্রথমে ভাবে যে আরে এই শুরিকেন আটকানো তো আমার বা হাতের খেলা। আর ঠিক তখনই ক্লাসের সবাই তার দিকে একভাবে তাকিয়ে থাকতে শুরু করে। ব্যাস, মেটাল আবার নার্ভাস হয়ে যায় আর সে শুরিকেনটা আটকানোর বদলে নিজেই ওটার সাথে ঘুরতে ঘুরতে গিয়ে একেবারে কাঠের গুঁড়ির ওপর ধাক্কা খায়। আর সবাই দৌড়ে মেটালের কাছে যায় দেখার জন্য যে সে ঠিক আছে কিনা। আর শিনো বরুটোকে ঝাড়ি দিয়ে বলে যে এটা কি তোর আরও একটা প্র্যাঙ্ক ছিল? আর ইনোজিন অবাক হয়ে জিজ্ঞাসা করে যে বরুটো তুই এই শুরিকেন কোথা থেকে পেলি, কারণ আমাদের তো এটা ব্যবহার করতে পারমিশন দেয়নি। তো বরুটো বলে যে লকার থেকে পেলাম। আর ঠিক তখনই ওয়াবে দৌড়ে এসে বলে যে আরে এটা তো আমার শুরিকেন, এটা ফেরত দে। আর শিনো রেগে গিয়ে সবাইকে বলে যে তোরা সবাই ক্লাসের পর আমার অফিসে আসবি। আর শিকাডাই আর ইনোজিন বলে যে আরে আমরা তো কিছুই করিনি। কিন্তু শিনো বলে যে পুরো ক্লাসের দায়িত্ব তোদের ওপর, তাই তোদেরও আসতে হবে। আর অফিসে বসে মেটাল মনে মনে খুবই আফসোস করে আর সে বলে যে ওই শুরিকেনটা আটকানো তার কাছে কোনো ব্যাপারই ছিল না, কিন্তু ওই নার্ভাস হওয়ার চক্করে সব ঘেটে গেল। আর সিনো ওদের বলে যে তোদের বয়সে আমিও অনেক শয়তানি করতাম, কিন্তু তোরা তো একটু বেশিই করছিস। আর শিকাডাই ইশারায় বোর্ডকে দেখিয়ে বলে যে এখানে শয়তানি তো শুধু একজনই করে। আর সাজা হিসেবে শিনো ওদের বলে যে হোকাগের পাথরের মূর্তিতে যে অংশটুকু ভেঙেছে সেটা ওদেরই ঠিক করতে হবে। আর বোর্ডও তো বিরক্ত হয়ে যায় আর সে ভাবে যে এমন কোনো নিনজুৎসু নেই যা দিয়ে এক চান্সেই সব ঠিক করা যায়। আর ইনোজিন রেগে বলে যে এই কাজটা তোর একাই করা উচিত, কারণ সব কিছুর মূলে তুই আছিস। আর শিকাডাই ক্লাস রেপকে বলে যে সরি রে, আমাদের জন্য তুইও ফেসে গেলি। কিন্তু ক্লাস রেপ বলে যে আরে না, আমার এই কাজ করতে ভালো লাগে আর হোকাগের মূর্তি ঠিক করার তো সম্মানের ব্যাপার। আর মেটাল যখন দেখে যে সে হোকাগের মুখ ঠিক করার সুযোগ পেয়েছে সে খুশিতে আবার নার্ভাস হতে শুরু করে। আর কিছুক্ষণ পর দেখা যায় শিকাডাই, ইনোজিন, ওয়াবে আর বোরুটো গেম খেলতে বসে গেছে। আর ক্লাস রেপ তাদের রিকোয়েস্ট করে কাজটা তাড়াতাড়ি শেষ করার জন্য। আর শিকাডাই বলে যে আরে সব তো হয়ে গেছে, শুধু মেটালের দিকে অংশটা বাকি আছে। কিন্তু ওরা যখন মেটালের দিকে তাকায় আর দেখে যে মেটাল নার্ভাস হয়ে পুরো হাতুড়ি দিয়ে পাথরের গায়ে দুমদাম পেটাচ্ছে। শিকাডাই তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু ততক্ষণে সব শেষ। মেটালের এক প্রচণ্ড ঘায়ে পুরো হোকাগের পুরো ফেসটাই ভেঙে নিচে পড়ে যায়। পরের সিনে দেখা যায় যে সবাই বাড়ি ফিরছে। বোরুটো বলে যে আজ আমি বড্ড টায়ার্ড, চল তোদের বার্গার খাওয়াই, কুপন আছে আমার কাছে অনেক। তো মেটাল খুব মন মরা হয়েছিল আর বোরুটো তাকে সান্ত্বনা দেওয়ার জন্য চেষ্টা করে, কিন্তু শিকাডাই মেটালকে সরাসরি মুখের উপর বলে দেয় যে মেটাল তুই মাঝে মাঝে সব বেশি ঘেঁটে দিস, তুই যখনই নার্ভাস হোস তখনই উল্টাপাল্টা ভুল করিস, আর এটা সবাই জানে। আর শিকাডাই আরও বলে যে যতক্ষণ না তুই এই নার্ভাস হওয়া বন্ধ করবি ততক্ষণ তুই কিছুই ঠিক করে করতে পারবি না। আর মেটাল খুব কষ্ট পায় আর সরি বলে সেখান থেকে চলে যায়। দিনের শেষে দেখা যায় যে শিকাডাই বাড়িতে বসে ভিডিও গেম খেলছে। আর ঠিক তখনই তার মা তেমারি ঘরে ঢোকে আর স্কুলের ঝামেলার কথা জানতে পেরে শিকাডাইয়ের মাথায় এক মক্কম ঘুষি বসিয়ে দেয়। আর শিকাডাইয়ের বাড়িতে তখন বেশ নাটক চলছে আর সে নিজের সব দোষ অস্বীকার করে বলে যে ও কিছুই করেনি, সব বোরুটোর দোষ। আর এই বলে ও আবার গেম খেলায় মন দেয়। অমনি তার মা তেমারি তার কান ধরে টেনে বলে যে নিজের দোষ ঢাকতে এখন অজুহাত দিচ্ছিস, তুই কি একটা কাপুরুষ? আর ঠিক সেই সময় ঘরে ঢোকে শিকাডাইয়ের বাবা শিকামারু। আর শিকামারু আসতেই তেমারি নালিশ শুরু করে দেয় আর বলে যে একে একটু বোঝাও তো, ও তো আমার কথা কানেই দেয় না। আর একাডেমিতে ঢোকার পর থেকে ও খালি কোনো না কোনো ঝামেলাই জড়াচ্ছে, এভাবে চললে তো ও কোনোদিনও ভালো নিনজা হতে পারবে না।
আর শিকামারু তখন শিকাডাইকে খুব শান্তভাবে বোঝায় আর বলে যে একটা কথা মনে রাখি শিকাডাই, বড়দের বকুনি খেয়েই কিন্তু একজন ভালো নিনজা হওয়া যায়, আর পৃথিবীতে কেউই পারফেক্ট হয় না। আর বাবার মুখে এই কথাটা শুনে শিকাডাই একদম অবাক হয়ে যায়, আর তার তখন মনে পড়ে যায় যে আজও মেটালকে ঠিক উল্টো কথাটাই বলেছিল, যে ও নার্ভাস হয় বলে কিছু ঠিক করতে পারে না। আর শিকাডাইয়ের খুব আফসোস হতে থাকে, আর সে ভাবে যে মেটালকে ওইসব না বললেই ভালো হতো। শিকামারু তখন তেমারিকে বলে যে আরে ও তো বাকি বাচ্চাদের মতোই ভুল করবে, তারপর লেকচার শুনবে, এভাবেই তো সবাই বড় হচ্ছে। আর যদি ও ভুল না করে তাহলে কোনোদিন সরি বলা শিখবে না, আর মনে মনে আফসোস করবে। আর শিকাডাই বলে যে হ্যাঁ বাবা, তুমি ঠিকই বলেছো। আর শিকামারু তখন হেসে বলে যে দেখলে তেমারি, ও বুঝে গেছে, এবার চিন্তা করো না। আর এরপর শিকামারু পেটে হাত দিয়ে বলে যে ও খুব খিদে পেয়েছে, চলো এবার খেয়ে নি। কিন্তু তেমারি তখন রেগে পুরো আগুন, আর সে বলে যে তুমি ওকে খুব বেশি লাই দিচ্ছ, আর আমি শাসন করছি বলে আমাকে অ্যাটিটিউড দেখাচ্ছ। যাও, আজ রাতে তোমরা দুজন কারোরই ডিনার হবে না। আর বেচারা শিকাডাই তখন বাইরে একা বসে ভাবছিল মেটালের কথা, আর সে ঠিক করে যে সে কাল স্কুলে গিয়েই মেটালের কাছে ক্ষমা চেয়ে নেবে। পরের দিন সবাই যখন একাডেমিতে যাচ্ছিল, শিকাডাই মেটালকে দেখতে পায়, তার দিকে দৌড়ে যায় কথা বলার জন্য। আর ঠিক তখনই বউটোর বা চোখটা জ্বলে ওঠে, আর সে দেখতে পায় মেটালের ওপর ঠিক সেই কালো ছায়াটা যেটা সে ডঙ্কির ওপরেও দেখেছিল। আর মেটাল কিন্তু শিকাডাইয়ের কোনো কথাই শোনে না, আর সে এক লাফে দেওয়াল টপকে একাডেমির ভেতরে ঢুকে যায়। শিকাডাই তার পিছু পিছু যায় আর কথা বলার জন্য, কিন্তু মেটাল আগুনের মতো রাগী চোখে তার দিকে তাকায় আর আচমকা ওকে একটা পাঞ্চ মারে। আর শিকাডাই কোনো মতে সেটা ডজ করে। মেটাল আবার তাকে মারতে আসে, আর শিকাডাই ব্লক করার চেষ্টা করে, কিন্তু মেটালের লাথি থেকে কোনো মতে নিজেকে বাঁচায়। মেটাল চিৎকার করে বলে যে আমি যখন নার্ভাস হই না, তখন এটাই হচ্ছে আমার আসল শক্তি। আর শিকাডাই বলে যে কাল আমি যা বলেছি তার জন্য কি তুই এত রেগে আছিস? সরি রে ভাই, কাল আমি একটু বেশি বলে ফেলেছিলাম। তো মেটাল কিন্তু কোনো কথাই কানেই নেয় না, আর সে আবার তাকে লাথি মারতে যায়। আর শিকাডাই নিচে বসে নিজেকে বাঁচায়। আর শিকাডাই তখন মনে মনে ভাবে যে বাপ রে, একটা লাথি গায়ে লাগলে তো আমি জমের বাড়ি চলে যেতাম। আর ওপর থেকে বড়োটা আর ইনোজিন সব দেখছিল, আর তারা লাফিয়ে নিচে নেমে আসে। আর বড়োটা জিজ্ঞাসা করে যে শিকাডাই কি হচ্ছে এটা, তুই কি মেটালের সাথে লড়াই করছিস? তো শিকাডাই বলে যে আরে আমি নিজেই জানি না কি হচ্ছে, ও নিজের মধ্যেই নেই। আর মেটাল বলে যে তোরা যদি আমার রাস্তায় আসিস, তোদেরও আমি ছাড়বো না। আর বড়ুটোর চোখ আবার অ্যাক্টিভ হয়, আর ওই কালো ছায়াটাও সে দেখতে পায়। সে বলে যে আরে এটা তো একদম আগের বারের মতো। আর ইনোজিন অবাক হয়ে বলে যে কি বলছিস তুই? তো বড়ুটো বলে যে কেন, তোরা কি ওই ছায়াটা দেখতে পাচ্ছিস না? তো শিকাডাই বলে যে না তো, কার কথা বলছিস? ওসব ছাড়, মেটাল তো এখন পাগল হয়ে গেছে, এখন কি করি? তো বড়ুটো বলে যে জানি না, কিন্তু কিছু একটা না করলে খুব খারাপ হয়ে যাবে। তো মেটাল তখন ওদের ওপর শুরিকেন দিয়ে হামলা করে। তো ওরা তিনজন লাফিয়ে কোনো মতে বাঁচে। আর শিকাডাই বলে যে ওর নিশানা তো একদম খতরনাক। তো ইনোজিন বলে যে তাহলে নার্ভাস না হলে তো দেখি এ সাংঘাতিক খেলে। আর মেটাল আবার শুরিকেন ছুড়লে ওরা কোনো মতে সেটা ব্লক করে। আর বড়ুটো বলে যে ও তো অনেক বেশি স্ট্রং হয়ে গেছে। শিকাডাই তোর মাথায় কি কোনো প্ল্যান আছে? আর শিকাডাই বলে যে একটু শান্ত হ, আমাকে ভাবতে দে। আর তারপর সে বলে যে আপাতত এখান থেকে পালা। আর এরপর তারা তিনজন দৌড়াতে শুরু করে। আর মেটালও খ্যাপা ষাঁড়ের মতো সারা স্কুল জুড়ে তাদের পেছনে ধাওয়া করতে থাকে। ওরা তিনজন দৌড়ে স্কুলের ভেতরে ঢুকে যায়, আর মেটালও পাগলের মতো তাদের পেছনে ধাওয়া করতে করতে ভেতরে চলে যায়। মেটাল চিৎকার করে বলে যে বেরিয়ে আয় তোরা। আর বড়ুটো ভয়ে ভয়ে বলে যে বাপ রে, এটা তো বেশ ভয়ের রে। আর ইনোজিন ওকে ধমক দিয়ে বলে যে আরে চুপ করবি তো, ও আমাদের আওয়াজ শুনে ফেলবে। আর শিকাডাই তখন বলে যে শোন, আমরা তো সারা জীবন এভাবে ওর থেকে পালিয়ে যেতে পারবো না। বড়ুটো বলে যে আরে তুই তো বললি যে এখান থেকে পালাতে। আর শিকাডাই তখন শান্ত হয়ে বলে যে একটু রিল্যাক্স কর, আমার মাথায় একটা প্ল্যান আছে, আর এবার আমরা পাল্টা হামলা করব। আর শিকাডাই বড়ুটোকে সাবধান করে দেয়। আর বড়ুটো বলে যে তুই যদি চাস এই ঝামেলা তাড়াতাড়ি শেষ হোক, তাহলে একা একা ওর উপর ঝাঁপিয়ে পড়িস না। তার চেয়ে অনেক বেশি শক্তিশালী শত্রুর বিরুদ্ধে যদি প্ল্যান করে লড়াই করা যায়, আর তাহলে জেতার মজা পাওয়া যায়। এরপর বড়ুটো তার 3টি শ্যাডো ক্লোন বানিয়ে ঝোপের আড়াল থেকে বেরিয়ে আসে। আর ক্লোনগুলো 3 দিক থেকে
বাম দিক ডান দিক আর তার ওপর দিক থেকে মেটালকে অ্যাটাক করতে যায়, কিন্তু মেটাল এতটাই ফাস্ট যে সে খুব সহজেই 3টে ক্লোনকে নক আউট করে দেয়। আর তখনই শিকারায় শ্যাডো প্যারালাইসিস জুৎসু ব্যবহার করে, আর মেটাল খুব চালাক আর সেটা সে ডজ করে অনেকটা পেছনে চলে যায়। আর শিকারায় ছায়ার একটা নির্দিষ্ট লিমিট আছে, ওটা অত দূর পৌঁছাতে পারে না। মেটাল বাট হাসতে হাসতে বলে যে এটা তো তোর শ্যাডো প্যারালাইসিস, এটা আমায় টাচ করলে আমি ফ্রিজ হয়ে যাব ঠিকই, কিন্তু এটারও তো একটা লিমিট আছে যে এটা কত দূরে যেতে পারে। আর এরপর ইনোজিন তার সুপার বিস্ট স্কোল ব্যবহার করে কিছু পাখি আঁকে আর সেগুলো মেটালের দিকে পাঠিয়ে দেয়। মেটাল ওগুলো আটকাতে ব্যস্ত হয়ে পড়ে, কিন্তু হঠাৎ করেই সে ফ্রিজ হয়ে যায় আর সে নড়াচড়া করতে পারে না। আর সে অবাক হয়ে দেখে যে শিকারায় ছায়া তার পায়ে ছুঁয়ে ফেলেছে। আর মেটাল ভাবে যে এটা কি করে হলো, আমি তো অনেক দূরে ছিলাম। আর তখনও পেছনে তাকিয়ে দেখে যে সেখানে আর একটা শিকারায় দাঁড়িয়ে আছে। সে বুঝতে পারে যে ওটা আসলে বোরুটো ট্রান্সফরমেশন জুৎসু ছিল, যে শিকারায় এসে যে পেছন থেকে ছায়াটা পাঠিয়েছিল। আর শুধু তাই নয়, ইনোজিনের আঁকা দুটো সাপ নিচ থেকে মেটালের পা আটকে দিয়েছিল, কিন্তু মেটালের রাগ তখন আকাশ ছুঁয়েছে। তার শরীর ওপর সেই কালো ছায়াটা আরও বেশি বেড়ে গেছে আর সেই রাগে একদম লাল হয়ে যায় সে। আর সে চিৎকার করে বলে যে আমি তোদের কাউকে ছাড়বো না। আর সে শিকারায় কন্ট্রোল থেকে বেরিয়ে আসতে শুরু করে। আর শিকারায় ঘাবড়ে গিয়ে বলে যে আরে ও এত শক্তি পাচ্ছে কোথা থেকে, এভাবে চললে তো আমার পুরো জুৎসু ওকে আর আটকাতে পারবে না। আর শিকারায় বোরুটোকে চিৎকার করে বলে যে ওকে তাড়াতাড়ি নক আউট কর। আর বোরুটো বলে যে কিভাবে করব? তো শিকারায় বলে যে জানি না, একটা পাঞ্চ মার। তো বোরুটো বলে যে তুই মার না। তো ইনোজিন বলে যে আমি কি মারবো? আর ঠিক তখনই মেটাল আরও জোরে জোরে শক্তি খাটায় আর নিজেকে শিকারায়ের জুৎসু থেকে মুক্ত করে নেয়, কিন্তু মুক্ত হওয়ার সাথে সাথেই সে আবার নার্ভাস হয়ে পড়ে আর নিজের ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যায়। আর সে ধরফর করে উঠতে গিয়ে সোজা বোরুটোর দিকে ছুটে আসে। আর বোরুটো ভয় পেয়ে চিৎকার করে নিচে বসে পড়ে আর মেটাল তার ওপর দিয়ে উড়ে গিয়ে সোজা গিয়ে সেই নিশানার ওপর আছাড় খায়। বোরুটো উঠে দৌড়ে মেটালের কাছে যায় আর বাকিরাও আসে। আর তারা দেখে যে মেটালের শরীর থেকে সেই কালো ছায়াটা বেরিয়ে চলে গেছে। আর মেটাল যখন চোখ খোলে সে কিছুই বুঝতে পারে না যে কি ঘটছে। আর শিকারায় হাঁপ ছেড়ে বলে যে যাক বাবা, বাঁচা গেল। আর বোরুটো বলে যে মনে হচ্ছে তুই এবার আগের মতোই হয়ে গেছিস। তো শিকারায় তখন নিচে বসে মেটালের কাছে সরি বলে আর সে বলে যে কাল তোকে যা যা বলেছি তার জন্য আমাকে মাফ করে দিস, তোকে কষ্ট দেওয়ার কোনো ইচ্ছা আমার ছিল না। আর মেটাল বলে যে না না ঠিক আছে। আর শিকারায় বলে যে না রে, আমার ওপর রাগ করার পুরো অধিকার তোর আছে, আই এম রিয়েলি সরি। আর সত্যি বলতে তুই যখন নার্ভাস হোস না তখন তোর শক্তি কিন্তু মারাত্মক। তো মেটাল খুশি হয়ে তাকে থ্যাংক ইউ বলে আর তারপর সে উঠে দাঁড়িয়ে বলে যে তোদের কিন্তু আরো অনেক ট্রেনিং করা উচিত, বিশেষ করে বোরুটো তোর। আর এরপর ক্লাস শুরু হয় আর সবাই ক্লাসের দিকে রওনা দেয়। আর বোরুটো মনে মনে ঠিক করে যে সে আজ থেকে সে ক্লাসগুলো সিরিয়াসলি নেবে। আর শিকারায়ও একই কথা ভাবে। আর আসলে মেটালের এই বিধ্বংসী শক্তি দেখে তারা দুজনেই খুবই ইমপ্রেসড হয়েছে আর তারা চায় যে আরও শক্তিশালী হতে। সন্ধ্যায় বোরুটো যখন বাড়ি ফেরে তার ছোট বোন হিমাবাড়ি দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরে আর বলে যে ওয়েলকাম। আর তার মা হিনাটা বলে যে একদম ঠিক সময় এসেছিস, ডিনার রেডি। আর বোরুটো বলে যে আজ ক্লাসে অনেক বুদ্ধি খাটিয়েছি তো তাই বড্ড খিদে পেয়েছে। তো হিনাটা হেসে বলে যে ও আচ্ছা, তার মানে তুই শুধু আজকেই বুদ্ধি খাটিয়েছিস। আর বোরুটো বলে যে আরে না না না, তেমন কিছু না। আসলে বোরুটো আজ এমন কিছু কাজ করেছে যা বেশ কঠিন ছিল, তাই সে একটু সিরিয়াস। তো হিমাবাড়ি যখন তাকে ডিনারের পর খেলার জন্য ডাকে তো বোরুটো বলে যে না রে হিমা, আজ হবে না, ডিনারের পর আমাকে পড়াশুনো করতে হবে। আর এটা শুনে হিনাটা আর হিমাবাড়ি দুজনেই অবাক হয়ে যায়। এরপর বোরুটো তার মায়ের কাছে ব্যাকিউগান নিয়ে খোঁজ খবর নিতে শুরু করে। তো হিনাটা বলে যে আমি তোর মামা আর আমাদের হিউগা ক্ল্যানের সবারই এই ক্ষমতাটা আছে, কিন্তু হঠাৎ তুই এইসব কেন জিজ্ঞাসা করছিস? তো বোরুটো বলে যে আসলে মা, আমি জানতে চাই যে এটা দিয়ে ঠিক কি কি দেখা যায়। তো হিনাটা বুঝিয়ে বলে যে অনেক কিছু, এটা দিয়ে আমরা অনেক দূর পর্যন্ত দেখতে পাই, দেওয়ালের এপার ওপার দেখতে পাই, এমনকি মানুষের শরীরের চাকরা পর্যন্ত আমরা দেখতে পাই। আর যেই বোরুটো চাকরার কথা শোনে তখনই সে ডঙ্কির কথা মনে পড়ে যায় আর সে মনে মনে ভাবতে থাকে যে তাহলে ওই কালো ছায়াটা নিশ্চয়ই চাকরাই ছিল। আর ঠিক সেই সময় নারুটো বাড়ি ফেরে আর তাকে খুবই ক্লান্ত দেখাচ্ছিল। তো হিনাটা বলে যে আজ তো তাড়াতাড়ি ফিরে এসেছো তুমি,
তো ডিনার রেডি, খাবে কি? তো নারুটো বলে যে না গো, আমার বড্ড টায়ার্ড, ঘুমাতে যাচ্ছি। তো হিনাটা বলে যে আচ্ছা ঠিক আছে, গুড নাইট। তো বোরুটো দাঁড়িয়ে সব শুনছিল আর তার খুব রাগ হচ্ছিল। আর সে মনে মনে বলে যে মা এত কষ্ট করে খাবার বানালো আর এই বুড়োটা ডিনার পর্যন্ত করলো না, স্টুপিড ওল্ড ম্যান। পরের দিন একাডেমিতে দেখা যায় বোরুটো, শিকাডাই আর ইনোজিন বসে গেম খেলছে আর মেটাল ওখানে এসে তাদের ধমক দিয়ে বলে যে আমি তোদের সব জায়গায় খুঁজছি আর তোরা এখানে বসে আছিস, ক্লাস করছিস না কেন? দাঁড়া, আমি স্যারকে গিয়ে এক্ষুনি রিপোর্ট করছি। তো বোর্ডও তখন একটা বুদ্ধি খাটায় আর সে মেটালের হাতে গেমটা দিয়ে বলে যে আরে রাগ করিস না, তুই জানিস না এই গেম খেললে কিন্তু টিম ওয়ার্কের স্কিল বাড়ে। আর শিকাডাইও তাল মিলিয়ে বলে যে হ্যাঁ রে, আর এতে তোর মনও শান্ত হবে, হয়তো তোর নার্ভাস হওয়ার সমস্যাটাও গেম খেললে ঠিক হয়ে যাবে। বোর্ডও বলে যে একবার ট্রাই তো করে দেখ। তো মেটাল তখন ওদের কথায় ভুলে গেম খেলতে বসে যায় আর সে যখন খেলছিল বাকিরা সবাই তার গেমের খুব প্রশংসা করতে থাকে। ব্যাস, প্রশংসা শুনেই মেটাল আবার মারাত্মক নার্ভাস হয়ে পড়ে আর নার্ভাসের চোটে হাতের চাপে বোর্ডোর গেমটাই ভেঙে পুরো টুকরো টুকরো করে ফেলে। আর বোর্ডো তো পুরো রেগে আগুন আর সে চিৎকার করে বলে যে আরে তুই তো আমার গেমটাই ভেঙে ফেললি, এখন কে আমায় এটা কিনে দেবে? তো ইনোজিন তখন হাসতে হাসতে বলে যে যাই বলিস, ছেলেটা কিন্তু বড্ড পুরো অনেস্ট। তো ভিডিও শুরুতে আমরা দেখি কোনোহামারু সেন্সেই একটা বিশাল ব্যাংকে সামান করে নিয়ে আসে আর এটা দেখে সব স্টুডেন্টদের চোখ পুরো ছানা বড়া হয়ে যায়। আর শিনো তখন সবাইকে বলে যে কোনোহামারু সামানাং জুৎসুতে খুবই এক্সপার্ট, কারণ ও হলো থার্ড হোকাগের নাতি। আর বোরুটো এটা শুনেই পুরো ফোড়ন কাটে আর বলে যে আরে ভাই এত ভাব মারিস না তো। আর কোনোহামারু তখন ওকে ধমক দিয়ে বলে যে আমায় ভাই বলবি না তুই। আর বোরুটোর তো রাগ হয়ে যায় আর সে দৌড়ে গিয়ে কোনোহামারু হাত থেকে স্কোলটা ছিনিয়ে নেয় আর সামানেং জুৎসু করার চেষ্টা করে, কিন্তু কিছুই হয় না। তো শিনো বুঝিয়ে বলে যে আরে বোরুটো, যতক্ষণ না তুই কোনো পশুর সাথে কন্ট্রাক্ট করে সই করবি ততক্ষণ এই জুৎসু কাজ করবেই না। আর সারাটা বোরুটোকে বলে যে তুই একটা আস্ত বড় গাধা। আর শিনো বোরুটোকে বলে যে কোনো পশুকে ডেকে এনে তার থেকে নিজের কথা মানানো খুবই কঠিন কাজ। আর বোরুটো তখন সবাইকে উৎসাহ দিয়ে বলে যে আমরা সবাই মিলে একদিন বিশাল বড় একটা পশুর সাথে কন্ট্রাক্ট করব। তো ডঙ্কি তো খুবই বেশি এক্সাইটেড হয়ে যায়, কিন্তু সারাটা মাঝখানে এসে বলে যে আরে কোনো বোকামি করিস না তো, তোরা যখনই কোনো পাগলামি করিস আমাদেরও তার ফল ভোগ করতে হয়। আর সারাটার কথা শুনে বোরুটো আর বাকি ছেলেদের সাথে মেয়েদের ঝগড়া লেগে যায়। পরের সিনে ইনোজিনের বোরুটোকে জিজ্ঞাসা করে যে তোরা সারাটার বাবা মা তো খুব ভালো বন্ধু তাই না? তো বোরুটো রেগে গিয়ে বলে যে আরে ওসব 100 বছর আগেকার কথা, আমাদের মধ্যে ওইসব বন্ধুত্বের বালাই নেই। আর শিকাডাই বলে যে তোদের দুজনের রিলেশনটা না খুব অদ্ভুত। আর এরপর বোরুটো যায় ক্যাফেটেরিয়ার তার প্রিয় ইয়াকি ব্রেড কিনতে, কিন্তু তখনই সারাটাও সেখানে হাজির হয় আর সে একই ব্রেড নিত, কিন্তু দোকানে মাত্র একটাই ব্রেড বাকি ছিল। আর ক্যাফেটেরিয়ার মাসি বলে যে আরে একটু আগেই একটা পেটুক কাস্টমার এসেছিল আর সে সব ব্রেড নিয়ে চলে গেছে। আর একটু দূরেই দেখা যায় যে চোজো বসে গপ গপ করে সব ব্রেড খাচ্ছে। আর বোরুটো আর সারাটার মধ্যে ব্রেডটা নিয়ে কাড়াকাড়ি লেগে যায়। আর সারাটা বলে যে একজন জেন্টলম্যান সবসময় লেডিদের আগে সুযোগ দেয়। তো বোরুটো টিটকিরি দিয়ে বলে যে তুই আবার লেডি কবে থেকে হয়ে গেলি? আর এটা শুনে সারাটা আর বাকি মেয়েরা প্রচণ্ড রেগে যায় আর ছেলে আর মেয়েদের মধ্যে রীতিমতো যুদ্ধ শুরু হওয়া উপক্রম হয়। আর ঠিক তখনই শিনো সেন্সের সেখানে হাজির হয় আর তাদের থামায়। আর সে বলে যে একজন শিনোবির মধ্যে কখনো হার না মানার জেদ থাকা উচিত, তাই তোদের এই ঝগড়া মেটানোর জন্য আমি একটা ব্যাটেল গ্রাউন্ডের ব্যবস্থা করেছি। আর শিনো একটা রুল সেট করে দেয়, একাডেমির গেট থেকে রেস শুরু করে, যে টিম আগে একাডেমির ছাদে পৌঁছে ওই পতাকাটা নিতে পারবে তারাই জিতবে, আর যে হারবে সে বিজয়ীদের সব কথা শুনতে বাধ্য হবে। ব্যাস, শুরু হয়ে গেল ছেলেদের সাথে মেয়েদের লড়াই। আর ওয়াবে তার আর্ট স্টাইল জুৎসু দিয়ে একটা মাটির দেওয়াল বানিয়ে দেয়, মেয়েদের রাস্তা আটকে দেয়, কিন্তু চোজো তার এক্সপেনশন জুৎসু দিয়ে এক ঘুষিতেই দেওয়াল ভেঙে গুড়িয়ে দেয় আর তার সাথে ওয়াবেকেও নক আউট করে দেয়। মাঝপথে একটা ছোট্ট বিস্ফোরণ হয় আর শিনো দূর থেকে বলে যে ও হ্যাঁ, বলতে ভুলে গেছি, আমি কিন্তু রাস্তায় কিছু ট্র্যাপও পেতে রেখেছি। আর এরপর ছেলেরা মেটাল লিকের সামনে পাঠিয়ে দেয়,
কিন্তু সব মেয়ে যখন মেটালের দিকেই তাকায় সে প্রচণ্ড নার্ভাস হয়ে পাজলড হয়ে যায় আর সারারা সেই সুযোগেই তাকে নক আউট করে দেয়। আর ছেলেরা যখন আবার এগোতে থাকে তাদের সামনে চোজো আর বাকি মেয়েরা একটা গ্রুপ চলে আসে। ইনোজিন অবাক হয়ে বলে যে মেয়েরা কি দুই ভাগে ভাগ হয়ে গেছে। তো বোর্টো বলে যে চল ওদের ওপর অ্যাটাক করি। তো বোর্টো, ইনোজিন আর সিকাডাই দৌড়াতে থাকে আর সামনে ক্লাস রিপ্রেজেন্টেটিভ খুব নার্ভাস হয়ে শুরিকেন ছুটতে থাকে, কিন্তু বোর্টো খুব সহজেই সেগুলো ডজ করে আর তার ওপর দিয়ে লাফিয়ে বেরিয়ে যায়। কিন্তু পেছনে তাকাতেই বোর্টো দেখে যে ডঙ্কি একা পেছনে পড়ে রয়েছে। আর ডঙ্কি যখন মেয়েদের হাতে ধরা পড়ে যায় সে চিৎকার করে বলে যে বোর্টো আমার কথা ভুলে যা, তোরা এগিয়ে যা। আর বোর্টো আবেগী হয়ে বলে যে না রে ডঙ্কি, আমি তোকে বাঁচাবই। কিন্তু মেয়েরা এক নাগারে শুরিকেন ছুটতে থাকে আর বাধ্য হয়ে সিকাডাই আর ইনোজিন বোর্টোকে টেনে নিয়ে সেখান থেকে পালায়। আর ডঙ্কি ধরা পড়ে গেম থেকে আউট হয়ে যায় আর বলে যে এখন সব তোদের হাতে। আর সিকাডাই বলে যে এভাবে চললে তো আমরা জিততে পারবো না। আর বোর্টো বলে যে আমি আমাদের বন্ধুদের বলিদান বৃথা যেতে দেব না। আর সিকাডাই ফোরন কাটে আর বলে যে আরে মরেনি তো কেউ, শুধু আউট হয়েছে। ইনোজিন জিজ্ঞাসা করে যে এখন প্ল্যান কি। তো সিকাডাই বুদ্ধি দেয় যে বিল্ডিংয়ের ভেতর দিয়ে গেলে মেয়েরা আটকে দেবে, তাই আমাদের বাইরে দিয়ে ছাদে উঠতে হবে। আর বোর্টো ঠিক করে যে সে সামানিং জুৎসু ট্রাই করবে। আর সিকাডাই বলে যে এটা ইম্পসিবল, এখন এটা হবে না। তো বোর্টো জেদ ধরে বলে যে আরে ছোটোখাটো একটা ব্যাঙ ডাকলেও মেয়েরা ভয় পেয়ে যাবে। প্ল্যান অনুযায়ী সিকাডাই আর ইনোজিন ধোয়া ছেড়ে মেয়েদের কনফিউজ করে দেয় আর বোর্টো বাইরে গিয়ে ছাদে ওঠার চেষ্টা করে। ছাদের গেটের কাছে চৌজো আর সারাডা পৌঁছে যায় আর বোর্টো চিৎকার করে বলে যে তোদের আমি জিততে দেব না। আর সে সজোরে সামানিং জুৎসু পারফর্ম করে আর হঠাৎ এক তীব্র আলোয় চারিদিক ভরে যায় আর সিকাডাই অবাক হয়ে যায় আর ভাবে যে বোর্টোকে সত্যি করে দেখালো। কিন্তু ধোয়া সরতেই দেখা যায় যে এক অদ্ভুত আর ভয়ঙ্কর মনস্টার, যার লম্বা লেজ আর রক্তবর্ণ চোখ, ওটা কোনো সাধারণ ব্যাঙ ছিল না। মনস্টারটা বেরোলেই চৌজোর ওপর হামলা করে আর চৌজো ব্যালেন্স হারিয়ে নিচে পড়ে যেতে থাকে। আর বোর্টো তাকে বাঁচাতে ঝাঁপ দেয় আর তার হাত ধরে ফেলে, কিন্তু সে নিজেও ঝুলে পড়ে। সারা দৌড়ে আসে তাদের বাঁচাতে। ওদিকে সিকাডাই আর ইনোজিনও পৌঁছে যায়। ইনোজিন বলে যে বোর্টো তুই তো বলেছিলি যে খুব স্টাইলিশ কিছু ডাকবি, এটা তো আস্ত বড় একটা সাপ। তো বোর্টো নিজেও অবাক হয়ে যায়। সে বলে যে আরে এটা আমি ডাকিনি। মনস্টারটার চোখ লাল হয়ে জ্বলছিল আর সে যখন আবার লেজ দিয়ে অ্যাটাক করতে যায় ঠিক তখনই আকাশ থেকে এন্ট্রি হয় কোনোহামারু। কোনোহামারু তার রাশিং গান দিয়ে মনস্টারটার ওপর অ্যাটাক করে আর একটা বিশাল বিস্ফোরণ হয় আর মনস্টারটা গায়েব হয়ে যায়। সারাটা হাফ ছেড়ে বাঁচে, কিন্তু সিকাডাই চিৎকার করে ওঠে আর বলে যে আরে আমাদের পতাকাটা কোথায়। আর দেখা যায় যে লড়াইয়ের চক্করে পতাকাটা পুড়ে ছাই হয়ে গেছে। কিন্তু ঠিক তখনই দেখা যায় ক্লাস রিপ্রেজেন্টেটিভের হাতে একটা পতাকা আর হঠাৎ শেষ পর্যন্ত মেয়েরাই জিতে যায়। ইনোজিন বোর্টোকে বলে যে তোর ওই সাপটা কিন্তু খতরনাক ছিল। আর সারডা এসে ঝাড়ি দেয় আর বলে যে তোরা ছেলেরা সত্যি একটা ইডিয়েট। আর বোর্টো চৌজোর কাছে ক্ষমা চায় আর চৌজো বলে যে যেহেতু তুই আমার জান বাঁচিয়েছিস তাই আমরা তাদের একটা রেঞ্জ চেক দিলাম। আর রেঞ্জ চেক মানে হচ্ছে এই হার জিত নিয়ে আমরা তাদের এখন আর খাটাবো না। ও আরও বলে যে তোরা আমার স্ট্যান্ডার্ডের না হলেও এবার তোদের অ্যাকসেপ্ট করলাম। আর সব ঠিকঠাকই ছিল, কিন্তু হঠাৎই একটা বিকট শব্দে পুরো বিল্ডিংটা ভেঙে তাসের ঘরের মতো পড়ে যায় আর সিনো পুরো তো শকড হয়ে যায়। আর কোনোহামারু হাসতে হাসতে বলে যে মনে হচ্ছে এখন তো তোদের খোলা আকাশের নিচেই ক্লাস করতে হবে। আর যাওয়ার সময় কোনোহামারু একা দাঁড়িয়ে ভাবে যে বোর্টোর মতো বাচ্চার পক্ষে এত বড় মনস্টার সামান করা কিভাবে সম্ভব, আর ওটা আসলে কি ছিল। আর ঠিক তখনই আড়ালে একটা নতুন রহস্যময় ক্যারেক্টারের দেখা যায়। ভিডিও শুরুতে আমরা দেখি একটা ছেলে ফায়ার স্টাইল জুৎসু দিয়ে চারিদিক তছনছ করছে আর সবাইকে জ্বালিয়ে মারছে। আর বোর্টো এটা দেখে ওয়াবেকে বলে যে আরে এ তোকে একদম তোর কথা মনে করিয়ে দিচ্ছে। আসলে ওই ছেলেটা ওয়াবের চেনা, আর ও ওয়াবেকে দেখেই একেবারে গালাগালি দিচ্ছিল আর বলে যে আমি শুনলাম তুই নাকি এই দুর্বল বোর্টোর কাছে হেরে গেছিস। আর এই কথা বলেই সে ফায়ার স্টাইল দিয়ে হামলা করে। বোর্টোরা সেটা ডজ করে নেয় আর ঠিক তখনই বোর্টোর বা চোখটা ট্রান্সফর্ম হয়ে যায় আর সে দেখে যে ওই ছেলেটার ওপর সেই একই রহস্যময় কালো ছায়া। বোর্টো তখন তাকে অ্যাটাক করতে যায় আর ওয়াবে একটা মাটির দেওয়াল বানিয়ে বোর্টোকে আগুন থেকে বাঁচায়। আর বোর্টো সুযোগ পেয়ে বুঝে পেছন থেকে এসে ছেলেটাকে এক জবরদস্ত কিক মারে
আর ছেলেটা হার মেনে ধোয়া ছেড়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে। আর বোরুটো তার পিছু ধাওয়া করে আর একটা গলির ভেতরে যায়, কিন্তু সেখানে গিয়ে তারা অবাক হয় আর দেখে যে একটা ছেলে তাকে আগেই নক আউট করে দিয়েছে। আর বোরুটোর সাথে সাথে ওয়াবি আর শিকারাও সেখানে পৌঁছে যায়। আর এই নতুন ছেলেটা বলে যে শহরে দেখি খুব গুন্ডামি বেড়েছে, যদিও আমার তাতে কিছু যায় আসে না। আর বোরুটোর চোখে ধরা পড়ে যে ওই কালো ছায়াটা ছেলেটাকে ছেড়ে চলে যাচ্ছে। স্কুলে এখন কনস্ট্রাকশনের কাজ চলছে, তাই শিনো সবাইকে বাইরে খোলা মাঠে ক্লাস নিচ্ছিল আর সে সবার সাথে নতুন স্টুডেন্টের পরিচয় করিয়ে দেয়। আর বোরুটো তাকে দেখে চিনে ফেলে যে এ তো সেই গলিওয়ালা ছেলেটা। আর ওয়াবাই বলে যে হ্যাঁ, খুব ভাব দেখাচ্ছিল তখন। আর ছেলেটা নিজের পরিচয় দেয় আর বলে যে আমার নাম হলো মিৎসুকি, আমি হিডেন সাউন্ড ভিলেজ থেকে এসেছি। আর সাউন্ড ভিলেজের নাম শুনে সবাই চমকে যায়। আর শিনো বুঝে বলে যে সাউন্ড ভিলেজের প্রতিষ্ঠাতা একসময় লিভ ভিলেজের শত্রু ছিল ঠিকই, কিন্তু এখন আমাদের সম্পর্ক ভালো হচ্ছে। আর মিৎসুকি এসেছে আমাদের বন্ধুত্ব আরো মজবুত করতে। ওয়াবি তো ওকে টেস্ট করতে চায় যে ও কতটা শক্তিশালী। আর সবাই শিনোর সাথে ইগনোর করতে থাকে, শুধু তো বলেই দেয় যে এ আমার টাইপের ছেলে না। আর মিৎসুকি গিয়ে বোরুটোর পাশে বসে পড়ে আর বোরুটো বলে যে কিছু জানার থাকলে আমায় জিজ্ঞাসা করিস। আর মিৎসুকি হঠাৎ এক আজব প্রশ্ন করে বসে আর বলে যে আচ্ছা, আমাদের ক্লাসরুম নেই কেন? আর সবাই হেসে ওঠে। আর ইনোজিন বলে যে একজনের দয়ার জন্য আমাদের ক্লাস বাইরে হচ্ছে। আর সেটা তো বোরুটো ভালোভাবেই জানে। আর শিনো বোর্ডে একটা শক্ত অঙ্ক দেয় আর বোরুটো সেটা নিজের মতো সলভ করলে শিনো বলে যে ফর্মুলা মেনে চলতে। আর বোরুটো উল্টে বলে যে আরও শক্ত প্রবলেম দাও তো। আর শিনো এবার এমন একটা অঙ্ক দেয় যা বোরুটোর ধরা ছোঁয়ার বাইরে। আর বোরুটো তখন হাবুডুবু খাচ্ছিল। আর মিৎসুকি এগিয়ে এসে এক নিমিষে সেটা সলভ করে দেয়। আর সে বলে যে আমার তো বন্ধু, তাই একে অপরকে সাহায্য করা উচিত। আর শিনো বিরক্ত হয় কারণ এতে বোরুটো শিখতে পারবে না। আর বোরুটোর মনে হয় যে মিৎসুকি ছেলেটা একটু বেশি গোল মেলে। আর এরপর ট্রেনিং হলে বোরুটো আর ওয়াবে প্র্যাকটিস ম্যাচ হয় আর ওয়াবে বোরুটোকে হারিয়ে দেয়। আর মিৎসুকি সব দেখছিল আর ও গিয়ে ওয়াবেকে চ্যালেঞ্জ করে। আর শিনো ম্যাচ শুরু করার সিগন্যাল দেওয়ার আগেই মিৎসুকি পুরো একেবারে ফুল স্পিডে অ্যাট্যাক শুরু করে দেয়। আর সে এতটা পরিমাণে স্পিডে ছিল যে ওয়াবে পেছনে পৌঁছে যায় যে কেউ টেরই পায় না। বোরুটো তার লড়াই করার স্টাইল দেখে পুরো একেবারে অবাক হয়ে যায়। আর সারারাও অবাক হয়ে বলে যে ওর মুভমেন্টগুলো একদম সাপের মতো। আর শিনো বলে যে ম্যাচ শেষ, কিন্তু মিৎসুকি ওয়াবের গলা টিপে ধরে রাখে আর ছাড়ার নামই নেয় না। বাধ্য হয়ে শিনো তাকে আটকাতে চায় আর বোরুটো দৌড়ে এসে মিৎসুকিকে থামতে বললে সে তখনই ওয়াবেকে ছেড়ে দেয়। আর পরে মিৎসুকি বোরুটোকে জিজ্ঞাসা করে যে আমায় থামালে কেন, আমি তো জিততেই যাচ্ছিলাম। আর বোরুটো রেগে বলে যে ওয়াবেকে সরি বল, এভাবে লড়াই করা আমার একদমই পছন্দ না। আর মিৎসুকি ওয়াবে গলা ছেড়ে দেওয়ার পর বোরুটোকে বলে যে ঠিক আছে, আমি চাই না যে তুই আমায় অপছন্দ করিস। আর এই বলে সে ওয়াবের কাছে সরি বলে। আর বোরুটো মনে মনে ভাবে যে মিৎসুকি শুধু একটু নয়, সে মারাত্মক পরিমাণে অদ্ভুত। আর সিন শেষ হলে আমরা দেখতে পাই যে মিৎসুকি রাতে একা কারোর সাথে কথা বলছে আর সে বলে যে সব ঠিকঠাকই চলছে। আজ ওর সাথে দেখা হলো, যদিও খুব একটা কথা হয়নি, তবে আমি খুব শীঘ্রই জেনে নেব ও আমার সূর্য কিনা। পরের দিন সিনো এক অদ্ভুত সাজগোজ করে স্কুলে আসে আর চারিদিকে খাবারের টেবিল সাজানো থাকে। আর মিৎসুকির জন্য সে একটা সারপ্রাইজ ওয়েলকাম পার্টির আয়োজন করেছিল। আর শিকারাই আর বোরুটো তো অবাক। আর শিনো মিৎসুকির সবার সাথে মেশার সুযোগ করে দেয়। আর মেটালি মিৎসুকির কাছে ওর স্কিল সম্পর্কে জানতে চাইলে মিৎসুকি জানায় যে ও উইন্ড স্টাইল আর লাইটিং স্টাইল জুৎসু জানে। আর পার্টিতে শিনো সবাইকে উপহার হিসেবে কিছু টেডি বিয়ার দেয়। আর এক মেয়ে টেডি বিয়ারটা ধরতে গেলে শিনো বারণ করে, কিন্তু ততক্ষণে দেরি হয়ে যায়। আর বিয়ারের ভেতর থেকে শিনোর পোষা পোকা বেরিয়ে আসে আর চারিদিকে পোকা দেখে সবাই চিৎকার শুরু করে দেয়। আর ডঙ্কি মিৎসুকে বলে যে কিছু একটা করতে, কিন্তু মিৎসুকি তখন উইন্ড স্টাইল জুৎসুর ব্যবহার করে এবং সব পোকা উড়িয়ে দেয়। কিন্তু তার জুৎসু এতটা পরিমাণে শক্তিশালী ছিল যে পোকার সাথে সাথে পুরো খাবারের টেবিল সাজগোজ সব উড়ে যায়। এমনকি পাশের কনস্ট্রাকশন সাইট ওর কাজও পুরো একেবারে পণ্ড হয়ে যায়। পার্টি বরবাদ হওয়ায় শিনো খুব মন মরা হয়ে ওখান থেকে চলে যায়। আর শিকারাই বলে যে আমাদের সেন্সের কাছে ক্ষমা চাওয়া উচিত। আর ঠিক তখনই বোরুটো একটা অদ্ভুত আওয়াজ শুনতে পায় আর দৌড়ে ওদিকে যায়। বাকিরা ওর পেছনে নেয়
আর ভেতরে দেখা যায় যে একজন কনস্ট্রাকশন ওয়ার্কার পাগল হয়ে তছনছ করছে। আর বোর্ডোর ওর চোখে সেই কালো ছায়াটা দেখতে পায়। বোর্ডো হঠাৎ পাশে তাকিয়ে দেখে যে মিৎসুকি ওখানে আগে থেকেই বসে আছে। আর মিৎসুকি বলে যে তুমিও কি ওটা দেখতে পাচ্ছ? তো সিকাডাই এটা শুনে মিৎসুকির উপর সন্দেহ করতে শুরু করে। আর এরপর সারাডাও ভেতরে আসে লড়াই করতে। আর সারাডা লোকটাকে ব্যস্ত রাখে আর সিকাডাই তার শ্যাডো প্যারালাইসিস দিয়ে তাকে আটকে দেয়। আর ওয়াবি লোকটাকে নকআউট করার জন্য চেষ্টা করে, কিন্তু লোকটা আবার উঠে দাঁড়ায়। আর বোর্ডো তার উপর থেকে ঝাঁপ দিয়ে লোকটাকে জাপটে ধরে, কিন্তু দুজনেই নিচে পড়ে যেতে থাকে। আর ঠিক সেই মুহূর্তে মিৎসুকি তার উইন্ড স্টাইল দিয়ে তাদের দুজনকে বাঁচিয়ে নেয়। বোর্ডো দেখে যে ওই কালো ছায়াটা চলে গেছে। আর সে মিৎসুকিকে বলে যে আজ থেকে আমরা একসাথে কাজ করব। আর মিৎসুকি খুবই খুশি হয়ে রাজি হয়। ওদিকে শিনো খুব ভেঙে পড়েছিল আর সে প্রিন্সিপালের কাছে গিয়ে ক্ষমা চায় যে সে ক্লাস সামলাতে পারছে না। আর প্রিন্সিপাল বলে যে প্রয়োজনে তুমি অন্য কাউকে দায়িত্ব দিতে পারো। আর শিনো বাইরে এসে যখন ডিপ্রেশনে ভুগছিল ঠিক তখনই সেই রহস্যময় কালো ছায়া তার ওপর চলে আসে। আর শিনোর মেজাজ একেবারে পাল্টে যায়। শেষ সিনে দেখা যায় যে বোরুটো শিকাদায় আর মিৎসুকিকে শিনো জঙ্গলে ডেকে পাঠিয়েছিল। আর শিনোর ভয়ঙ্কর রূপ দেখে তারা তিনজন একেবারে ভয় পেয়ে যায়। আর শিনো বলে যে আজ আমি তোদের জীবনের সব থেকে বড় পরীক্ষা নেব। আর বন্ধুরা, এখানেই এই এপিসোডটা শেষ হয়ে যায়। তো গত এপিসোডে আমরা দেখেছিলাম যে শিনোর ওপর সেই রহস্যময় শ্যাডো ভর করে নেয়। আর এই কারণেই শিনো নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। আর সে তখন বোরুটো, মিৎসুকি আর শিকাডাইকে একটা জঙ্গলের দিকে পাঠায়। জঙ্গলে সেই তিন ছেলে যখন শিনোর সামনে পৌঁছায়, শিনোর অদ্ভুত চেহারা দেখে তারা রীতিমতো ভয় পেয়ে যায়। বোরুটো তো ভেবেছিল যে শিনো বোধহয় কোনো কারণে তাদের উপর রেগে আছে। আর শিকাডাই সাথে সাথে বোরুটোকে একটা ঘুষি মেরে বলে যে তুই যেটাই করেছিস তাড়াতাড়ি স্যারের কাছে ক্ষমা চেনে। আর স্যার কিন্তু মারাত্মক রেগে আছে। আর শিকাডাই কথা শুনে বোরুটো ভয় পেয়ে যায় আর বলে যে আই এম সরি সেন্সে, আমি যা করেছি তার জন্য আমি সত্যি লজ্জিত। আর এরপর সে মিৎসুকিকে ক্ষমা চাইতে বলে। মিৎসুকি অবাক হয়ে জিজ্ঞাসা করে যে কিন্তু আমি আবার কি করলাম? ঠিক তখনই শিনো খুব গম্ভীর গলায় বলে ওঠে যে ক্ষমা চাওয়া আর কোনো দরকার নেই, কারণ আজ আমি তোমাদের তিনজনকেই জানে মেরে ফেলবো। আর এই কথা শুনে সবাই একদম অবাক হয়ে যায়। কিছু বুঝে ওঠার আগেই শিনো তার শরীরের ভেতর থেকে হাজার হাজার পোকামাকড় বের করে তাদের উপর হামলা করে দেয়। সবাই কোনো মতে সেই আক্রমণ থেকে নিজেদের বাঁচায়। মিৎসুকি যখন শিনোর দিকে কুনায় ছুঁড়ে মারে তখন দেখা যায় যে শিনো মাকড়সার জালের সাহায্যে সেটা মাঝপথেই আটকে দিয়েছে। মিৎসুকি তো অবাক, আর সে বলে যে আমি তো জানতামই না যে আপনি মাকড়সার জালকেও এভাবেই ব্যবহার করতে পারেন। আর শিকাডাই চিৎকার করে বলে যে এখন ইমপ্রেস হওয়ার সময় নয় মিৎসুকি, সে সত্যি আমাদের মেরে ফেলবে। আর ঠিক তখনই বোর্টোর সেই স্পেশাল চোখ অ্যাক্টিভ হয়ে যায় এবং সে শিনোর শরীরের চারপাশে সেই অদ্ভুত ছায়া দেখতে পায়। বোর্টো চিৎকার করে সবাইকে বলে যে শিনোর সাথেও ঠিক তেমনটাই হয়েছে যেটা আগে মেটালের সাথেও হয়েছিল। আর শিকাডাই নিজের শ্যাডো প্যারালাইসিস জুৎসু দিয়ে শিনোকে আটকানোর চেষ্টা করে, কিন্তু শিনোর শক্তির কাছে সেটা ফেল করে যায়। শিনো পাল্টা আক্রমণ করলে বোরুটো নিচে পড়ে যায় আর অসংখ্য বিষাক্ত পোকা তার দিকে এগোতে থাকে। ঠিক শেষ মুহূর্তে মিৎসুকি তার উইন্ড স্টাইল ব্রেক থ্রু জুৎসু ব্যবহার করে বোরুটোকে বাঁচিয়ে নেয়। আর তার একটা স্মোক বোম ফাটিয়ে সেখান থেকে কোনো মতে পালিয়ে বনের ভেতরে লুকোয়। জঙ্গলের একটা গাছের আড়ালে লুকিয়ে তারা নিজেদের বাঁচার উপায় খুঁজতে থাকে। আর মিৎসুকি প্রশ্ন করে যে শিনো সেন্সে কি সত্যিই আমাদের মেরে ফেলবে? আর শিকাডাই তখন গম্ভীর হয়ে বলে যে সে আমাদের শরীরের চক্রা পুরো অ্যাবজর্ভ করে নিচ্ছে। সেটা তখনই করে যখন সে কাউকে মারার জন্য সিরিয়াস হয়ে থাকে। আর বোর্টো বলে যে মেটালের সাথেও এমনই হয়েছিল, ওকে অজ্ঞান করে আমরা বাঁচিয়েছিলাম। আর শিনো সেন্সোকেও আমাদের নকআউট করতে হবে। কিন্তু শিকারাই মনে করিয়ে দেয় যে শিনো সেন্সে একজন জনি লেভেলের নিনজা, আমাদের তিনজনের পক্ষে তাকে হারানো প্রায় অসম্ভব। আর বোর্টো তখন অন্য টিচারদের সাহায্য নেওয়ার কথা বললে মিৎসুকি জানায় যে এটা সম্ভবই নয়, কারণ শিনোর পোকাগুলো পুরো জঙ্গলে ঘিরে ফেলেছে আর তারা এই মুহূর্তে জঙ্গলের ঠিক মাঝখানে আটকে পড়ে গেছে। শিনো যে কোনো সময় তাদের খুঁজে বের করে ফেলবে। আর শিকারাই প্রচণ্ড রেগে গিয়ে বোর্টোকে দোষারোপ করতে থাকে। সে বলে যে সব তোর জন্য হচ্ছে, তোর কারণেই স্যার এত রেগে গেছিল। আর বোর্টো পাল্টা ঝগড়া শুরু করে দেয়, কিন্তু এর মধ্যেই বোর্টো তার শরীরের ওপর একটা পোকা দেখতে পেয়ে ভয় চিৎকার করে ওঠে।
আর তখনই শিকারায় পোকাটাকে ভালো করে দেখে বলে যে দাঁড়া বরুটো, এটা শিনোসেন্সের পোকা নয়। বরুটো আকাশ থেকে পড়ে আর অবাক হয়ে জিজ্ঞাসা করে যে কিন্তু তুই পোকা দেখলেই বুঝলি কি করে যে এটা তার পোকা নয়? তো শিকাদাই যখন বলছিল যে এগুলো শিনোসেন্সের পোকা নয়, ঠিক তখনই ঘটে আসল অঘটন। সে টেরই পায়নি যে তার ঠিক পেছনেই শিনোর হাজার হাজার বিষাক্ত পোকা ওত পেতে আছে। আর বরুটো সেটা দেখতে পেয়ে আতঙ্কে চিৎকার করে ওঠে। আর সেই পোকাগুলোর ভেতর থেকেই যেন মাটি খুঁড়ে বেরিয়ে আসে শিনোসেন্সে। আর পরিস্থিতি একেবারে বাজে হয়ে গেছিল। আর বরুটো আর শিকাদাই পুরো প্রাণপণে দৌড়াতে শুরু করে। মিৎসুকি গাছ থেকে লুকিয়ে সবটা দেখছিল। মরণপণ লড়াই ও দুর্বলতা আবিষ্কার বাঁচার জন্য বরুটো শিনোর দিকে পেপার বোন ছুঁড়ে মারে, কিন্তু তাতে কোনো কাজই হয় না। শিনোর সেই পোকাগুলোর ওপর আগুনের কোনো প্রভাবই পড়ে না। শিনো হাসতে হাসতে বলতে থাকে যে আমার এই পোকাদের সামনে তোরা বেশিক্ষণ টিকতেই পারবি না। আর পালাতে পালাতে তারা যখন একটা নদী পায় তখন শিকারায় একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করে, যে সে দেখে যে শিনোর পোকাগুলো জলের কাছে আসতেই থমকে যাচ্ছে। আর তারা কিছুতেই জলে নামছে না, বরং জল এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে। আর শিকারায় সাথে সাথে বুঝে যায় যে এই পোকাগুলোর আসল দুর্বলতা হচ্ছে জল। শিনোর অদ্ভুত পরিবর্তন লড়াই করতে করতে রাত হয়ে যায়। এদিকে শিনোর মধ্যে এক অদ্ভুত পরিবর্তন দেখা যায়। সে যেন লড়াইটা একেবারে উপভোগ করতে শুরু করেছে। মনে মনে সে বলে যে আমি তো ভুলেই গেছিলাম লড়াই করার মধ্যে কতটা আনন্দ আর যুদ্ধের এই নেশা আমি আগে কেন বুঝিনি। আর শিনোকে দেখে মনে হচ্ছিল যে সে সম্পূর্ণ একেবারে জ্ঞান হারিয়ে ফেলেছে। পরদিন সকালে শিকারাই আর বরুটো যখন মিৎসুকিকে খুঁজে পায়, মিৎসুকি খুব স্বাভাবিকভাবে বলে যে সে নাকি রাস্তা হারিয়ে ফেলেছিল, কিন্তু শিকারায়ের মনে তাকে নিয়ে একটা খটকা জাগে। মিৎসুকি বরুটোকে জিজ্ঞাসা করে যে বরুটো, তুই বলেছিলি না যে শিনোসেন্সের মতো আগেও অনেকের এমনটা হয়েছে? তো বরুটো জানায় যে সে একাই রহস্যময় ছায়া দেখতে পায়। আর ঠিক তখনই মিৎসুকি এক ভয়ঙ্কর একটা সলিউশন দেয়। আর সে ঠান্ডা গলায় বলে যে বাঁচার একটাই উপায় আছে, শিনোসেন্সকে মেরে ফেলতে হবে। আর বরুটো শিউরে ওঠে। সে কিছুতেই এটা মেনে নিতে পারে না। মিৎসুকি যুক্তি দেয় যে শিনো যখন তাদের মারতে চাইছে তখন তাদেরও পাল্টা সেটাই করা উচিত। আর শিকারায়ের মাস্টার প্ল্যান শিকারায় বুঝতে পারে যে শিনোসেন্সের স্বাভাবিক অবস্থাতে নেই। সে নিজের চাকরা সম্পর্কে বিন্দুমাত্র চিন্তা না করে পাগলের মতো ব্যবহার করছে। আর এটাই হবে তাদের তুরুপের তাস। শিকারায় একটা প্ল্যান বানায়, তবে কাজটা ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সে এই বিপজ্জনক কাজটার জন্য মিৎসুকিকে বেছে নেয়। আর শিকারায় সরাসরি মিৎসুকিকে বলে যে আমরা সবাই যখন আতঙ্কে কাঁপছি, তোর মধ্যে কোনো ভয়ের ছাপ নেই, তো চক্রাও এখনো শেষ হয়নি। তো শিকারায় মনে মনে ভাবছিল যে বউটো হয়তো তোকে বিশ্বাস করে মিৎসুকি, কিন্তু আমি এখনো তোকে পুরোপুরি বিশ্বাস করতে পারছি না। বউটো একাই ঝুঁকি নিতে চেয়েছিল। সে বলেছিল যে আমি আমার বন্ধুদের সাথে স্যারকে বাঁচাতে চাই, কাউকে মরতে দেবো না। কিন্তু শেষ পর্যন্ত মিৎসুকি রাজি হয়। আর পরের সিনে দেখা যায় যে বরুটো সরাসরি শিনোর সামনে গিয়ে চিৎকার করে বলে যে সেন্সে, আজ আমি আপনাকে হারিয়েই ছাড়বো। আর সে কুনাই দিয়ে আক্রমণ করতেই শিনো তার জালের সাহায্যে বরুটোকে পাকড়াও করে ফেলে। আর মনে হচ্ছিল যে বরুটো বুঝি শেষ, কিন্তু না, দেখা যায় যে ওটা ছিল বরুটোর একটা ক্লোন। আসল বরুটো ততক্ষণে পেছন থেকে কামড় দেওয়ার জন্য তৈরি হয়েছিল। আর শিনো বনাম বরুটোর ক্লোন, বরুটোর একের পর এক ক্লোনকে শিনো অনায়াসেই নকআউট করে দিচ্ছিল। বরুটো যখন মাটির নিচ থেকে সারপ্রাইজ অ্যাটাক করতে যায়, শিনো জাম্প করে এবং সেটা ডজ করে দেয়। এরপর বরুটোর ওপর থেকে একটা কুনায় ছুঁড়ে মারে। শিনো সেটা হাত দিয়ে আটকে দিলেও আসল খেলা ছিল অন্য জায়গায়। সেই কুনায়ের সাথে লাগানো ছিল একটা পেপার বাম, আর বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। কিন্তু শিনো তার পোকাগুলোর ঢাল বানিয়ে কোনো মতো নিজেকে বাঁচিয়ে নেয়। তার আসল চাল শিকারাই তার স্যাডো প্যারালাইসিস জুৎসু দিয়ে শিনোকে ধরার চেষ্টা করে, কিন্তু শিনো সেখান থেকেও পালিয়ে যায়। শিকারাই জলের ওপরে দাঁড়িয়ে হতাশ হয়ে বলে যে মনে হচ্ছে আমাদের সব চেষ্টা বিফলে গেল। শিনো ততক্ষণে বরুটো আর শিকারাইকে নিজের পোকা দিয়ে পুরো একেবারে বেঁধে ফেলেছিল। শিনো অহংকারের সাথে জিজ্ঞাসা করে যে তোদের এই 3 নম্বর বন্ধুরা মিৎসুকি কোথায়? সে কি তোদের বাঁচাতে আসবে না? আর এরপর সে শিকারাইকে বলে যে তোদের এই বাচ্চা বুদ্ধির প্ল্যান আমি আগেই বুঝে গিয়েছিলাম। কিন্তু শিকারাই হাসি মুখে জবাব দেয়, তাই নাকি? তাহলে এবার দেখো যে এই প্ল্যানটা তুমি জানতে কি না। আর সেই মুহূর্তে জলের নিচ থেকে মিৎসুকি তার লম্বা হাত দিয়ে শিনোর পা জড়িয়ে ধরে তাকে জলের গভীরে টেনে নিয়ে যায়। আর জলের নিচে শিনোর পোকাগুলো একদম অকেজো হয়ে পড়ে। আর শিনোর পাল্টা আক্রমণ করতে চাইলেও মিৎসুকি তার ভয়ঙ্কর লাইটিং স্টাইল ব্যবহার করে। আর পুরো জলে
বিদ্যুৎ ছড়িয়ে পড়ে এবং শিনোর সব পোকা মারা যায়। শিনো মারাত্মকভাবে আহত হয় এবং এর সাথে সাথেই তার শরীর থেকে সেই রহস্যময় কালো ছায়াটাও বেরিয়ে যায়। আর ঠিক সেই মুহূর্তে স্ক্রিনে একটা অদ্ভুত শিল দেখা যায় যা এই রহস্যকে আরো গভীর করে তোলে। এরপর শিনোকে জল থেকে উপরে পাঠিয়ে দিলেও মিৎসুকি নিজে বিপদে পড়ে যায়। জলের ইলেকট্রিসিটি আর দম বন্ধ হয়ে আসার মিৎসুকির জ্ঞান হারিয়ে ডুবতে থাকে। বরুটো তাকে বাঁচাতে জলের ঝাঁপ দেয়, কিন্তু জলের কারেন্ট এতটাই শক্তিশালী ছিল যে বরুটো নিজেও ডুবতে শুরু করে। আর শিকাডায়ের ওপর থেকে সবাই অসহায়ভাবে দেখছিল। আর এমন সময় শিনোর জ্ঞান ফিরে আসে। নিজের শরীরের শেষ শক্তিটুকু দিয়ে সে শিকাডায়কে থামিয়ে নিজেই জলে ঝাঁপ দেয়। আর জলের গভীর দিয়ে সে বরুটো আর মিৎসুকিকে জাপটে ধরে। আর এরপর সে তার বিশেষ ক্ষমতা দিয়ে এক বিশাল পোকা সামান করে এবং সেই পোকার পিঠে চড়ে তারা জল থেকে বেরিয়ে আসে। জল থেকে উঠে আসার পর দেখা যায় যে তিনজনই ক্লান্তিতে পুরো একেবারে অচেতন হয়ে পড়ে আছে। জ্ঞান ফেরার পর শিনো সেন্সে তাদের কাছে পুরো একেবারে ভেঙে পড়ে। সে মাথা নিচু করে তাদের কাছে ক্ষমা চায় আর বলে যে আমি নিজের ওপর সমস্ত কন্ট্রোল হারিয়ে ফেলেছিলাম। একজন টিচার হয়ে আমি আমার স্টুডেন্টদের ওপরেই একেবারে প্রাণ নিয়ে নেওয়ার মতো হামলা করেছিলাম। আমি বুঝতে পারছি যে কোনো এক অশুভ শক্তি আমাকে কবজা করে নিয়েছিল। তো শিনো এটাই লজ্জিত ছিল যে সে ঘোষণা করে যে আমার এই কাজের কোনো ক্ষমা নেই। আমি প্রশাসনের কাছে নিজের ভুল স্বীকার করবো এবং আমি রিজাইন দিয়ে দেবো। আর বরুটো সান্ত্বনায় শিনোর কথা শোনে এবং বরুটো তাকে থামিয়ে দেয়। আর সে হাসি মুখে বলে যে সেন্সে, কারোর তো কোনো বড় ক্ষতি হয়নি, আর আপনি রিজাইন করার মতো এত বড় কথা কেন বলছেন? আর সত্যি বলতে আজ আপনার সাথে লড়াই করে আমরা বুঝতে পেরেছি যে আপনি কতটা বেশি শক্তিশালী। বরুটোর মুখে নিজের প্রশংসা শুনে শিনো সেন্সে কিছুটা স্বস্তি পায় আর সে মনটা হালকা হয়ে যায়। হোকাগের দপ্তরে আলোচনার পরের সিনে শিনো সেন্সে সরাসরি 7th হোকাগে নারুটোর কাছে যায় এবং ক্ষমা চায়। তো শিকামারু সেখানে উপস্থিতি ছিল এবং সে বলে যে শিনো, তুই যদি পুরোপুরি জ্ঞান হারিয়ে দিতিস তাহলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারত। তুই ওই রহস্যময় ছায়া যাকে কবজা করেছে তোকে, সে নিজেরই জ্ঞান হারিয়ে ফেলেছে। তো নারুটো তখন শিনোকে ধন্যবাদ জানিয়ে বলে যে শিনো, তুই যেভাবে বাচ্চাদেরকে আগলে রাখিস তার জন্য আমি সত্যি কৃতজ্ঞ। আর শিক্ষকতা করা সত্যি খুব কঠিন কাজ। শিকামারু চিন্তিত মুখে জানায় যে ভিলেজে এমন কোনো অশুভ শক্তি কাজ করছে যা একজন জনি লেভেলের নিনজাকেও অনায়াসে কাবু করে ফেলছে। নতুন মিশন নারুটো শিনোকে বলে যে ভিলেজের ওপর আসা এই নতুন বিপদ নিয়ে তাদের তদন্ত করতে হবে। সে শিনোকে এই ইনভেস্টিগেশনে সাহায্য করার অনুরোধ করে। আর শিনো সেন্সে সে একেবারে বলে যে অবশ্যই লর্ড হোকাগে, আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব। আর এইভাবেই শেষ হয়ে যায় আজকের এই এপিসোডটা আর আজকের পার্টটা। তো বন্ধুরা, শিনোর এই রহস্যময় পরিবর্তনের পেছনে আসলে কার হাত আছে, আর এই অদ্ভুত সিলটাও বা কি, আর এই রহস্যময় স্যাডোটাই বা কি হচ্ছে, কোথা থেকেই আসছে, তো এই সমস্ত কিছু কিন্তু আমরা পরের এপিসোডগুলোতে জানতে পারবো। তো তোমাদের এই এপিসোডটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে এবং চ্যানেল নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই ক্লিক করে রাখো। বাকি আমরা দেখা করবো খুব তাড়াতাড়ি আরও একটা নতুন বোরোটোর এপিসোড নিয়ে। ধন্যবাদ।